আমি একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে বলতে চাই। সুবহানাল্লাহ, পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাতের বেলায়। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নই হুজুরকে নিয়ে জাননে জিসমানিতে রুহানিতে একসাথে এক একটা বা সকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সশরীরে হয়েছে। যদি সশরীরে না হতো আল্লাহ কসম খেতেন না, আল্লাহ কসম খেতেন না। আল্লাহ পাক আয়াতে শুরু করেছেন কিভাবে? আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ বলে আয়াত শুরু করেছেন। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক 6666টা আয়াত নাযিল করেছেন। 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত আমার আল্লাহ সুবহানাল্লাহ বলে আয়াত শুরু করেন নাই। কেবলমাত্র এই মেরাজের আয়াতটা সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেছেন। প্রথমে আল্লাহ বলছেন পাক হয়ে যাত। যারা সন্দেহ করছো, যারা মনে মনে করছো এ কেমন করে হতে পারে, আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলছেন পাক হয়ে যাত। কি থেকে পাক? সমস্ত না পারা থেকে পাক, সমস্ত না পারা থেকে পাক। আল্লাহ পারেন না এমন কিছু হতেই পারে না। যদি আল্লাহ না পারতেন তাহলে আল্লাহ আল্লাহ হতেন না। আল্লাহ সব পারেন, সমস্ত না পারা থেকে পাক বলে আল্লাহ প্রথমেই বলছেন। যাদের মনে সন্দেহ আছে শোনো, সুবহানাল্লাহ, আল্লাহ পারেন এমন কিছু হতেই পারে না। আল্লাহ পারেন যে তার বান্দাকে রাত্রে বেলায় হুজুর পাককে ঘুরতে নিয়ে গেছে। আল্লাহ নিয়ে গেছেন। কে নিয়ে গেছেন বলেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলে আল্লাহ প্রথমেই কি বলেছেন? আয়াত শুরু করেছেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ থেকে ঘুরিয়ে নিয়ে এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় মসজিদে বসে বসে যখন মিরাজের খবর দিচ্ছিলেন, ভ্রমণের খবর শোনাচ্ছিলেন, ভ্রমণের কথা শোনাচ্ছিলেন, ভ্রমণের কথা মানুষকে শোনাচ্ছিলেন, ঠিক এক ওয়াক্তে মুসলমানদের মধ্যে যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তারা বহু মুসলমান আর কি হয়ে গেল? তারা মুরতাদ হয়ে গেল। তারা ইসলামকে ছেড়ে দিল, তারা আল্লাহকে ছেড়ে দিল, তারা নবীকে ছেড়ে দিল। যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তারা মুরতাদ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি জীবনে সবচেয়ে বেশি দুটো সময়ে মানুষ ইসলাম ছেড়ে দিয়েছিল। এক নম্বর হচ্ছে যখন মেরাজ হলো, মেরাজের সময়তে ইসলাম ছেড়ে দিয়েছিল। আর দ্বিতীয় নম্বর কিবলা পরিবর্তনের সময়তে মানুষ ইসলামকে ছেড়ে দিয়েছিল। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুনে রেখে দেবেন, যদি হুজুর পাক বলতেন আমার মেরাজ স্বপ্নতে হয়েছে তাহলে ইসলাম ছাড়ার কোনো প্রশ্নই হতো না। এ তো আপনি আমার কথা মেনে নিচ্ছেন, আমি নিজে বললাম আপনি আমার কথা মেনে নিলেন। তাহলে সাহাবারা হুজুর পাকের স্বপ্ন মেনে নিতেন। যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তারাও স্বপ্নকে মেনে নিতেন। এটা অস্বীকারের কোনো জায়গা নয়। কিন্তু হুজুর পাকের মেরাজ স্বপ্নই ছিল না, হুজুর পাক সশরীরে গিয়েছিলেন। এজন্য তারা মেনে নিতে পারে না, তাদের আকল বলে না, তাদের জ্ঞান বিবেক বুদ্ধি এটাকে মেনে নিতে পারে না। তাই তারা মুরতাদ হয়ে গিয়েছিল, ইসলামকে ছেড়ে দিয়েছিল। কিন্তু উল্টো দিকে যখন আবু বকর সিদ্দিকের পালা এলো, যখন ওমর ফারুকের পালা এলো, যখন উসমান গনির পালা এলো, যখন মওলা আলীর পালা এলো, যখন হযরতে বেলালের পালা এলো, যখন হযরতে বেলালের পালা এলো, যখন রাসূলুল্লাহ সাহাবা গোলামদের পালা এলো, তারা শোনার সঙ্গে সঙ্গে এটাকে মেনে নিল। হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে কল এসেছে। আবু বকর সিদ্দিক ঘরেতে ছিলেন, আর কিছু কাফেররা গিয়ে আবু বকর সিদ্দিকের দরজায় আঘাত দেয়। আঘাত দিয়ে বলে শোনো শোনো, দেখো দেখো তোমার নবী কি বলছে দেখো। ওই সময়তে আবু বকর সিদ্দিক বলছেন কি বলছে আমার নবী? ওই সময়তে তারা বলতে আরম্ভ করলো নবী বলছে এক রাতে
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে লে নূরিয়াহু আল্লাহ নিয়ামত দেখতে দেখতে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আদনার মাকামে গিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক প্রথমে বলেছিলেন, কে তোমাকে সব কথা শুনিয়েছে? বলার সাথে সাথে তারা জোরাজুরি করতে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক বলে, চলো নবীর কাছে যাব। আবু বকর সিদ্দিক নবীর কাছে আসছে। আবু জেহেলের জোরাজুরি, কাফেরদের জোরাজুরি দেখে আবু বকর সিদ্দিক বললে, দাঁড়িয়ে যাও, তুমি বলছো মসজিদে বসে বসে রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে, তবে শুনে রেখে দাও, যদি এ কথা রাসূলুল্লাহ বলে থাকে, আমার রাসূলুল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমার হুজুর পাকের কাছে যে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আমি এখান থেকে হাবিবুল্লাহ মেরাজ মেনে নিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ আমি এখান থেকেই মেনে নিলাম, এখান থেকে মেনে নিলাম। মুসলমান যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক পৌঁছালেন, কিতাবের মধ্যে এসেছে শুধু আবু বকর ছিলেন। কি ছিলেন? শুধু আবু বকর ছিলেন। যখন পৌঁছালেন শুধু আবু বকর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বর্ণনা করছিলেন। কি করছিলেন? মেরাজের। কি হলো? ওরা ওদের কাজ করুক, তোমরা তোমাদের কাজ করো। কথা ঠিক না বে ঠিক বলে? আপনার ধ্যান দেন, দু এক কথা শুনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাক তো আমাদের ঈমান, হুজুর পাক তো আমাদের জান। हाँ, दिल में इश्क नबी ना हो अगर यूं ही मक्का आने जाने से क्या फायदा। रसूलुल्लाहर मोहब्बत जो दिले ना থাকে মক্কায় যাতায়াত করে কোনো লাভ নেই। হ্যাঁ, খুব মাথা ঘিসে, খুব সজদে কিয়ে, পেশানি দাগে সেজদা বানা, খুব মাথা ঘষেছেন, খুব সেজদা করেছেন, পেশানি কপাল দাগে সেজদা মানে কালো দাগ হয়ে গেছে। दिल में इश्क नबी ना हो अगर, ये दिले रसूलुल्लाहर मोहब्बत ना থাকে यूं ही सेजदा देने से क्या फायदा। रसूलुल्लाहर मोहब्बत যদি দিলে না থাকে কপাল কালো করে কোনো লাভ নেই, কপাল কালো করে কোনো ফায়দা নেই। তাই হুজুর পাকের মোহব্বত, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা আমাদের সকলের অন্তরে পয়দা করতে হবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। যখন আবু বকর সিদ্দিক গিয়ে পৌঁছালেন তখন হুজুর পাক মেরাজের বর্ণনা করছেন, আর আবু বকর সিদ্দিক বসে বসে বলছেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আবার বলে, শোনো না আবু বকর, আমি সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে গেলাম। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন। আবু বকর, প্রথম তো আসমান, দ্বিতীয় তো সাত আসমান উবুর করলাম। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন। আবু বকর, আমার আর রবের মাঝখানে দুটো তীরের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন। হুজুর এখানে সাদাক্তা সাদাক্তা করে, আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে, হাবিবুল্লাহ বলে দাও আজকের পর থেকে আবু বকরকে কেউ আবু বকর জানবে না, আবু বকর আজকের পর থেকে সিদ্দিক হয়ে গেল। আর আবু বকর সত্য কথা বলছে, ঠিক বলেছে, আজকে থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেল। আবু বকর সিদ্দিক আল ইয়াউম, আজকের পর থেকে আবু বকর সিদ্দিক সিদ্দিক হয়ে গেল। জোরে বলেন সুবহান। আবু বকর আবু বকর হয়েছে মেরাজকে বিশ্বাস করে, মেরাজের উপরে তাসদীদ দিয়ে, মেরাজের উপরে শাহাদাত দিয়ে। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাকের মেরাজ কিসে? স্বপ্নই না, হাকিকাতে। স্বপ্নই তো কত কে কত জায়গায় চলে যায়। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, আমার নাম বলছেন, একজন ফুপু যান, হ্যাঁ, বলে যে স্বপ্ন দেখেছে আল্লাহ জান্নাতে ঘুরছে। আলী কারে বলল, আজু আল্লাহ জান্নাতে ঘুরেছে, হাদিস পাকের মধ্যে এসেছে। জান্নাতে ঘুরছেন, ঘুরে ঘুরে দেখে কি সুন্দর সুন্দর বিল্ডিং। হযরত জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই বিল্ডিং কাদের জন্য, এই বালাখানা কাদের জন্য? হুজুর বললেন যে যারা দুনিয়াতে প্রথম সালাম দেয় তাদের করে এই আল্লাহ পাক জান্নাতে এই ঘরগুলো দেবে। হ্যাঁ, আলী হুজুরও তো জান্নাতে গেছে। স্বপ্নই কত কি কত জায়গায় চলে যায়।
ওটা অবিশ্বাস করার কিছু নেই। হুজুর পাক স্বপ্নই যায়নি, হুজুর হাকিকাতে গেছে, সশরীরে গেছে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমার আল্লাহ পাক প্রথমেই বলেছেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম। আমার আল্লাহ বলছে শোনো শোনো, যারা আমার নবীর দিকে আঙুল তুলছো, নবী গেছে বলছো, নবী গেছে বলছো, শোনো শোনো, আমার নবী তো একবারও বলেনি আমি গেছি, আমার নবী তো একবারও বলেনি আমি মেরাজে গেছি, আমি মেরাজে গিয়েছি। এ কথা তো আমার নবী একবারও বলেনি। দাবি তো নবী করেনি, দাবি তো আমি আল্লাহ করেছে। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন পাক ওই জাত যে তার বান্দাকে নিয়ে গেছে, নবী যায়নি, আল্লাহ নিয়ে গেছে। এবার আল্লাহ পারেন এমন কোন জিনিস আছে? ওজন্যই তো সুবহানাল্লাহর কসম খেয়েছে আল্লাহ প্রথমে। ওজন্যই তো আল্লাহ পাক প্রথমে বলেছে শোনো, আল্লাহ পারেন এমন কিছু পাক, আল্লাহ পাক, পাক ওই জাত। কি থেকে পাক? সমস্ত না পারা থেকে পাক। আল্লাহ পারেন, নবী দাবি করেন। যারা নবীর দিকে আগুন তুলছো, আগুন নেভিয়ে দাও। নবী দাবি করেন, নবী তো বলেন আমি গেছি, দাবি তো আল্লাহ করেছে আমি নিয়ে গেছি। যারা আগুন তুলবে নবীর দিকে নয় আল্লাহর দিকে তোলো, কাফের হয়ে যায়। হ্যাঁ আল্লাহ নিয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ ডাক দিলেন, হে জিবরাইল, জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দাও, জান্নাতকে সাজাও, জান্নাতকে সাজাও। জান্নাত সাজানো আরম্ভ হয়ে গেল। 1 বছর 2 বছর 3 বছর জান্নাত সাজিয়ে 70 বছর ধরে জান্নাত সাজানো হলো। কে আসবে? নবী আসবে, কে আসবে? তোহা আসবে, কে আসবে? মুদাসসির আসবে, কে আসবে? মুজাম্মিল আসবে, কে আসবে? হাবিবে কিবরিয়া আসবে, কে আসবে? সাফিউল মুজনাবিন আসবে, কে আসবে? সাফায়ে কাউসার আসবে, সাকিয়ে কাউসার আসবে, কে আসবে? সাফায়ে মাহসার আসবে, কে আসবে? রাহমাতুল লিল আলামিন আসবে, কে আসবে? হাবিবে তাবিব আসবে, কে আসবে? সিরাজুল মুনির আসবে, কে আসবে? রাহমাতুল লিল আলামিন আসবে। জান্নাতকে সাজাও। 70 বছর ধরে জান্নাত সাজানো হলো। আল্লাহ বললেন জান্নাত সাজানো হয়নি, জান্নাত সাজানো হয় না, আরো জান্নাত সাজাও। এরকম ভাবে আবার সাজানো হলো। আল্লাহর মালায়েকা ফেরেশতা থেকে আল্লাহ বললেন জান্নাত সাজানো হয়নি। ওই সময় মালায়েকা ফেরেশতা বলতে আরম্ভ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আল্লাহ পাক আপনি বলে জান্নাতে কি কমতি আছে যার জন্য জান্নাত সুন্দর হচ্ছে না? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আল্লাহ জান্নাত সাজাচ্ছেন। ফেরেশতারা 70 বছর ধরে জান্নাত সাজালো, আল্লাহ পাকের জান্নাত সাজানো পছন্দ হলো না। আমার আল্লাহ পাক জানেন কোন জিনিসটা কমতি হচ্ছে, কোন জিনিসটা কমতি হচ্ছে। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমার আল্লাহ বলল আমার হাবিবের নাম নাই, এজন্য জান্নাতের সৌন্দর্য ঠিক হচ্ছে না। শোনো শোনো, জান্নাতের দরওয়াজায় চলে যাও। জান্নাতের দরওয়াজায় আছে কি লেখা আছে দেখো। জান্নাতের মেন দরওয়াজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাশের জায়গাটা ফাঁকা আছে। মুসা কালিমুল্লাহ না, ঈসা রুহুল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না, নূহ নবিউল্লাহ না, ইউসুফ জাবিলুল্লাহ না, হযরতে ইসমাঈল জাবিউল্লাহ না। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। জান্নাতের সৌন্দর্য বেড়ে যাবে। হুজুর পাকের নাম লেখা হলো, জান্নাতের সৌন্দর্য বেড়ে গেল। এজন্যই তো হাদিস পাকের মধ্যে এসেছে। আর এই হাদিসটা মুদাল্লাল নামাজ শিক্ষায় বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব প্রথমে নকল করেছে। যে হুজুর পাক যখন মেরাজে ঢুকছেন, হুজুর বলে আমি জান্নাতের দুপাশে জান্নাতের গেটে দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যখন জান্নাতে ঢুকবো বলেন ইনশাআল্লাহ, আশা আছে না নেই? হ্যাঁ, আল্লাহ আমাদের জান্নাত দিতেই হবে। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জান্নাত দিতেই হবে, না হলে আমরা জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আপনি আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন।
যখন আমরা জান্নাতে ঢুকবো আমরা হুজুর পাকের নাম পড়ে পড়ে যাব, এই তো আমার নবীর নাম। আমরা এই নবীর উম্মত ছিলাম যে নবীর নাম আল্লাহর জান্নাতেও লেখা আছে। হ্যাঁ, হযরতে আদম শফিউল্লাহ বলে আমি জান্নাতে এমন কোন দরজা দেখিনি যে দরজায় আমার নবীর নাম লেখা নেই, প্রতিটা দরজায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। হ্যাঁ, আর এই শয়তানরা কমবক্তা বদমাইশ কিছু আহলে হাদিসের লোক আছে, লামাজহাবির লোক আছে, ওয়াহাবি, এরা আবার ভিডিও করছে। আমি সেভাবে দেখছিলাম ফেসবুকে, ভিডিও করে করে বলছে, দেখাচ্ছে একটা মসজিদের মেহরাবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দেখো না কি লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এইরকম যদি গোটা বাংলাদেশের ভিডিও, বাংলাদেশের সব মসজিদে যদি হতো তাহলে মানুষ শিরক থেকে বাঁচতো, মানুষ ভালো হতো। তার মানে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা নেই বলে খুব খুশি। হ্যাঁ, ও শয়তান জানে না আল্লাহর নামাজের মধ্যে তাসাউদে বসিয়ে পড়াচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না বলেন পড়েন না। তাহলে নামাজের মধ্যে আমার আল্লাহ নবীর নাম পড়াচ্ছে আর মসজিদে নবীর নাম লেখা থাকলে শিরক হবে? এরা হচ্ছে নবীর দুশমন। এরা নবী পাকের মেরাজ সশরীরে বিশ্বাস করে না। এরা হুজুর পাকের শান মান মার্তবা মর্যাদায় বুক ফাটে, এদের কষ্ট হয়, এরাই নবীর দুশমন। হ্যাঁ, নামাজে হাত এখানে পড়লো না এইখানে বাঁধলো এটা বড় কথা নয়, এতে কাফের হয়ে যাবে না। কেউ যদি নামাজে এখানে হাত বাঁধে সে কাফের হয়ে গেল কি? সে কাফের হবে না। কিন্তু নবী পাকের শানে যারা পরিমাণ বেয়াদবি, কি বেয়াদবি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তো বেয়াদবির কথাও বলেনি, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের আওয়াজ যেন নবীর উপরে না উঠে যায়। বেয়াদবি নয়, যদি আওয়াজটা নবীর উপরে উঠে যায় আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেছে সব বরবাদ করে দেব, তুমি বুঝতেই পারবে না। এক ঝটকায় সব বরবাদ মুমিনের কোনোদিন হয় না, কাফেরেরই এক ঝটকায় সব বরবাদ হয়। নবীর সাথে বেয়াদবি করলে কাফের হয়ে যায়। হ্যাঁ, জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর নাম লেখা আছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ বললেন হে জিবরাইল, যত কবরে আযাব হচ্ছে সমস্ত আযাবগুলো আজকের দিনের জন্য বন্ধ করে দিতে বলো। আজকের দিনের জন্য কবরের আযাবকে বন্ধ করে দিতে বলো। ওই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ঠিক আছে। আমার আল্লাহ বললেন যাও জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতর থেকে একটা বুরাককে নাও। কোন বুরাক নেবে? কোটি কোটি অগণিত বুরাক আছে, বুরাক কোনটা নেবে? দেখবে যে বুরাকের দিলেতে রাসূলুল্লাহর মহব্বত আছে সেই বুরাককে নিয়ে আসো। ওই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করে বুরাককে তালাশ করতে আরম্ভ করলেন। তালাশ করতে করতে দেখে সবাই রাসূলুল্লাহর প্রেমে পাগল, রাসূলুল্লাহর প্রেমে পাগল। এমত অবস্থাতে সবার কপালে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। হুজুরের প্রেমে পাগল বলে হুজুরের নাম তাদের কপালে লিপিবদ্ধ হয়ে গেছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন সবাই তো নবীকে ভালোবাসে, এবার এদের মধ্যে থেকে বেশি ভালোবাসে কাকে বুঝবো, কি করে বুঝবো? ওই সময়তে বুরাক খুঁজতে খুঁজতে একটা বুরাক দেখে একা আলাদা একটু কমজোর, একা আলাদা একটু কমজোর আলাদা দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওই বুরাকের কাছে গেলেন। বুরাকের কাছে গিয়ে বললেন কি ব্যাপার সবাই একসাথে তুমি আলাদা কেন? বলে যেদিন থেকে শুনেছি আমার রাসূলুল্লাহ জান্নাতে আসবে, আমার রাসূলুল্লাহ আল্লাহর দিদারে আসবে, সেই দিন থেকে আমি হুজুরের মহব্বতে রোজা রাখি, সেই দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, কারোর সাথে কথাবার্তা বন্ধ করেছে। বলার সাথে সাথে হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন তুমি সেই বুরাক যে রাসূলুল্লাহকে আজকের এই মহাদিনে আল্লাহর দিদারে নিয়ে আসবে। হুজুর বুরাকটাকে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ বুরাক নিয়ে এসেছে। আমার আল্লাহ বলে জিবরাইল আর দেরি করুনি, যাও আমার হাবিবকে আনতে চলে যাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহ পাকের কুদরতে সুজা জমিনে
আল্লাহর কাবা শরীফের চাতানে বুরাকটাকে রাখলেন। রেখে হুজুর পাক সেই সময় ওই দিনে ওই রাতে উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন। হুজুরের পালা ছিল তো, একবার এই আম্মাজানের কাছে, একবার ওই আম্মাজানের কাছে পালা হিসাবে। সেইবারে রাতে পালা পড়েছিল উম্মে হানি হুজুরের পালা। আম্মাজানের বাড়িতে হুজুর আরাম ফরমাচ্ছেন। হুজুর জানেন না, হুজুর জানেন না, পালা পড়েছে, হুজুর শুয়ে আরাম করছেন। হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে হুজুর পাক ঘুমোচ্ছেন। কার ক্ষমতা আছে জিবরাইল আলাইহিস সালামের রাসূলুল্লাহ ঘুমোচ্ছে তুলবে? হ্যাঁ, জিবরাইলের জন্য নবী নয়, নবীর জন্য জিবরাইল। আদবের সঙ্গে চুপ করে দাঁড়িয়ে আছে, তোলার ক্ষমতা নেই, চুপ করে হুজুর ঘুমাচ্ছেন। আরে চুপ করে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ কি হলো? আল্লাহ ঘুমোচ্ছে, বিয়াদবি হয়ে যায়। আল্লাহ বলে তুমি এক কাজ করো, আমার রাসূলুল্লাহর কদমের কাছে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে চলে এলেন। আল্লাহ বলে এবার তুমি তোমার ঠোঁটটা নিয়ে হুজুর পাকের কদমের তলায় একটা চুমা দিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরের ঠোঁট নিয়ে নূরের কদমে চুমু দিয়েছেন, বুসা দিয়েছেন। যখনই বুসা দিয়েছেন হুজুর ঠান্ডা অনুভব করেছেন, হুজুরের ঘুম ভেঙেছে, চোখ খুলেছেন, দেখে জিবরাইল। কি ব্যাপার জিবরাইল? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, কুরআন শরীফে ঘটনা আছে, হযরতে মুসা কালিমুল্লাহর মেরাজ হয়েছিল তুর পর্বতে। মুসা কালিমুল্লাহর মেরাজ হয়েছিল তুর পর্বতে। হযরতে মুসা কালিমুল্লাহ পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে যখন তুর পর্বতের কাছাকাছি চলে গেলেন, তুয়া উপত্যকায় চলে গেলেন, আমার আল্লাহ বললেন, এ জিবরাইল, এ মুসা, এ মুসা কালিমুল্লাহ, জুতো খুলে ফেলো, জুতো খুলে ফেলো, কারণ তুমি পাক উপত্যকায় চলে এসেছো, পাক উপত্যকায় চলে এসেছো। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ হুজুর নিজের পায়ের জুতোটাকে খুলে ফেললেন। তুয়া উপত্যকার বাউন্ডারির মধ্যে প্রবেশ করার আগে, তুর পর্বতে ওঠার আগে নিজের চপ্পলগুলোকে, মুবারক চপ্পলগুলোকে খুলে আলাদা করলেন। মুসা কালিমুল্লাহ হুজুরের মুবারক জুতোটা আলাদা করে দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে মেহনত করে তুর পর্বতে উঠলেন। তুর পর্বতে উঠার পরেতে, তুর পর্বতে উঠার পরেতে 30 দিন হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কালাম করলেন, আল্লাহ পাকের সঙ্গে হাম কালামি করলেন, কথা বললেন। আমার আল্লাহ বললেন, এ মুসা কালিমুল্লাহ, আরো 10 দিন আমার কাছে থাকো, আরো 10 দিন আমার কাছে থাকো। পুরা চেল্লা হয়ে গেল, 40 দিন হয়ে গেল। 40 দিন যখন মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের নৈকট্যে আল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন, কথা বলতে বলতে মুসা কালিমুল্লাহ দিলের মধ্যে হাল পয়দা হয়ে গেল, হাল পয়দা হয়ে গেল। আড়ালে কথা হচ্ছে, পর্দার আড়ালে কথা হচ্ছে। মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বসলেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ পাকের দরবারে দিদার চেয়ে বসলেন। আমার আল্লাহ বললেন, লান তারানি, দিদার হবে না, লান তারানি, দিদার হবে না। এদিকে মুসা কালিমুল্লাহ পায়ে হেঁটে হেঁটে জুতো খুলে কষ্ট করে 40 দিন গিয়ে আল্লাহ দিদার চাইলো। আমার আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহকে দিদার দিলেন না। আল্লাহ বললেন, লান তারানি। উল্টো দিকে হযরতে জিবরাইল সাল্লাম হুজুরের কদমে চুমা খেয়েছে। হুজুরের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে জিবরাইল সাল্লাম সংবাদ দিয়ে বলে, হুজুর বলে, কি খবর, কেন এসেছো? জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ওঠেন, আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, এখনই যেতে হবে। আমার আল্লাহ আপনার দিদার চায়। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছেন, হ্যাঁ, ফখরে দো জাহাঁ করেছেন। আমার হুজুর পাককে একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, সফর শুরু হচ্ছে। 3 মারহালা মেরাজ, 3 মারহালাই পূরণ হয়েছে, 3 মারহালা। ইয়া আল্লাহ, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এটা শুরু করেছি, শেষ হবে কি করে আল্লাহ পাক জানেন। আল্লাহ সব কমপ্লিট করার তৌফিক ইনায়াত, জীবনে শেষ হবে না। আল্লাহ পাক বুঝাবার তৌফিক ইনায়াত করেন, যেটা বুঝাতে চাইছি। 3 মারহালাতে সফর শুরু হয়েছে, মেরাজ 3 মারহালা।
নবী একজন। নবী কজন? একজন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, কিন্তু হুজুরের মাকাম, হুজুরের মার্তাবা, হুজুরের মর্যাদা অনেক। কিছু কিছু মুসলমান আছে হুজুরের বাসারিয়াতে আটকে গেছে, কিছু কিছু মুসলমান আছে হুজুরের নুরানিয়াতে আটকে গেছে। কিন্তু হুজুর পাকের বাসারিয়াত এটা হুজুর পাকের, হ্যাঁ, হুজুর পাকের একটা মার্তাবা, হুজুর পাকের একটা মর্যাদা। নুরানিয়াত হুজুর পাকের একটা মর্যাদা, আসল হুজুর নয়। এটা হুজুর পাকের সম্মানের একটা সম্মান। নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না। ধরেন এই মানুষটা, আপনি কি পরিচালক, এই মানুষটা কি ইমামতি করে, এই মানুষটা একটা মানুষ, ঠিক আছে, ইনি ইমামতি করেন, এটা ইনার সম্মান। আজকের পরিচালক, এটা ইনার সম্মান। ইনি ছেলের বাপ, এটা উনার সম্মান। ইনি তাবিজ করেন, দোয়া তাবিজ করেন, ওটা উনার সম্মান। উনি হাকিম, ওটা উনার সম্মান। এগুলো একটা একটা করে শান। যে ইনি ইনি আপনার নাম কি? ইনি আব্দুল আজিজ, আব্দুল আজিজ, এটা মানুষ। আব্দুল আজিজ ইমামতি করেন, অ্যাঙ্কারিং করেন, পরিচালনা করেন, ছেলের বাপ, দোকান আছে, একটা একটা করে কি এগুলো উনার সম্মান। মাথায় ঢুকছে? ওরা হুজুর পাক, হুজুর পাক, ওখানেই নবুয়াত, ওখানেই মাহবুবিয়াত, ওখানেই বাসারিয়াত, ওখানেই আবদিয়াত, ওখানেই হাকিকাত, ওখানেই ওহী, ওখানেই হুকুম, ওখানেই মার্তাবা, ওখানেই মর্যাদা, ওখানেই আল্লাহর বন্ধু, ওখানেই আল্লাহ পাকের হাবিব, ওখানেই মেরাজ, ওখানেই কুরআন, ওখানেই সবকিছু আল্লাহ দিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? আম্মা আয়েশা বললেন, তোমরা কুরআন পড়োনি? পুরা কুরআনটা রাসূলুল্লাহর চরিত্র ছিল। শুনছেন আপনারা? কেউ কেউ আছে বাসারাতে আটকে গেছে। হ্যাঁ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, হুজুরের বাসারিয়াতের মেরাজ। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, হুজুর পাকের নুরানিয়াতের মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে আও আদনার মাকাম, ওটা হুজুর পাকের হাকিকাতের মেরাজ। আমার দাদাজান হুজুর পাকের ব্যাপারে বলতেন, চাঁদ দেখেন না, আসমানের চাঁদ, খোলা আসমানের তলায় যদি একটা পাত্রে পানি রেখে দেন আর পানিতে উঁকি মেরে দেখেন, ওখানে দেখবেন পূর্ণিমের চাঁদ দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, সারা পৃথিবীর সবচেয়ে বড় স্কলারকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করেন, এটা কি দেখা যাচ্ছে? সবাই কি বলবে? ওটা কি চাঁদ? চাঁদ তো ওটা নয়, চাঁদ তো ওটা। কিন্তু যেটা প্রতিচ্ছবি, ওটাকেও সবাই চাঁদই বলবে। যেমন হাকিকাতে চাঁদ এটা নয়, সবাই চাঁদ বলছে। ওরা রাসূলুল্লাহর হাকিকাত আমরা কেউ জানি না, সবাই রাসূলুল্লাহ বলছে। হুজুর পাকের হাকিকাত আমরা জানি না। হ্যাঁ, হুজুর পাকের মেরাজ 3 মারহালাতে হয়েছে। বাসারিয়াতের মেরাজ, নুরানিয়াতের মেরাজ। যারা শুধু বাসার বলে, বাসারিয়াতের মেরাজ তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হয়েছে। যারা শুধু নুরানিয়াত বলে, নুরানিয়াতের মেরাজ তো হ্যাঁ সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়েছে। আগে তো রাসূলুল্লাহর হাকিকাতের মেরাজ হয়েছে। কারণ এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে বাসারও যায়নি, যেখানে নূরও যায়নি, যেখানে জিবরাইল আলাইহিস সালামও বলে আমার পর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আল্লাহ আপনার তারিফ করে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, প্রথম মারহালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবীর উম্মত উম্মতিরা, প্রথম মারহালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। যেমন ভাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসাল্লাযী ইলাল মসজিদিল আকসা। হে নবীর উম্মত উম্মতিরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হুজুর পাকের সফর শুরু হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দিয়ে ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন।
পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হুজুর পাক সাল্লাল্লাহু মেরাজে মেরাজে বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু মেরাজের সফর শুরু করতে যাবে, বুরাকে চাপতে যাবে। কিন্তু হুজুর পাকের মনের মধ্যে কিছু একটা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু মনের মধ্যে কিছু একটা হচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু যখন মনের মধ্যে কিছু একটা চিন্তা করে, আমার আল্লাহ পাক আলিমুল গায়েব, সমস্ত খবর রাখনেওয়ালা, আমার আল্লাহ বলে জিবরাইল যাও যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো হাবিব কি চাইছে। মনের মধ্যে ইতস্ত বোধ করে, হাবিবের মনের মধ্যে কি হচ্ছে হাবিবকে জিজ্ঞাসা করো। আল্লাহ সব জানেন, তাও হুজুর পাকের জবান দিয়ে ব্যক্ত করতে চান। আমার আল্লাহ পাক যখনই জিজ্ঞাসা করে সাল্লাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান, আপনি কি চান, বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু বললেন আমি চাই আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজকের এত রাস্তা, আজকের এত পথ আমি খুব অল্প সময়ে বুরাকে চেপে পাড়ি দিয়ে দেব, কিন্তু আমার উম্মত এত রাস্তা কি করে পাড়ি দেবে। কবর থেকে কিয়ামত শত শত বছরের রাস্তা, কবর থেকে কিয়ামত শত শত বছরের হাজার হাজার বছরের রাস্তা কি করে পার হবে আমার উম্মতরা, কি করে পার হবে আমার উম্মতরা। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক বলে হাবিব চিন্তা করতে মানা করো, তার প্রতিটা নেক উম্মত সালেহ উম্মতের জন্য আমি আল্লাহ পাক এক একটা কবর থেকে উঠার আগে কবরের দ্বারে বুরাকের ব্যবস্থা করে দিলাম। তারা এবার কিয়ামতে বুরাকে চেপে যাবে, তারা কিয়ামতে বুরাকে যাবে। কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ বুরাকে চেপে যাবে। আবার কাউকে আল্লাহ কিয়ামতে জড়া করবে, পা উপর দিয়ে করে দেবে, মুখ দিয়ে হেঁটিয়ে হেঁটিয়ে নিয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে কেমন করে হাঁটাবে। আমার আল্লাহ বললেন, আমার হুজুর পাক বললেন যে আল্লাহ পাক পা দিয়ে হাঁটাতে পারেন সে আল্লাহ মুখ দিয়েও হাঁটাতে পারেন। যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারেন, আমাদের পা দিয়ে হাঁটতে কোনো অসুবিধা হয়, সে আল্লাহ মুখ দিয়েও হাঁটাতে পারে। গুনাহগাররা মুখে বল যায়েঙ্গে, মুয়ের উপর দিয়ে হেঁটে হেঁটে মুখ দিয়ে তারা আল্লাহ মুখ ঘুষড়ে ঘুষড়ে তারা কিয়ামতে হাজির হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আযাব গজব থেকে, আল্লাহর নারাজগি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, বুরাকের উপরে চাপলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন। যেতে 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 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস যেতে যেতে হযরতে হাদিস পাকের মধ্যে এসেছে দেখলেন যে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম দিচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালামের নজরানা পাঠাচ্ছেন। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে ব্যাখ্যাই করে যে নামাজ পড়ছেন হুজুর পাক, এই হযরতে মুসা কালিমুল্লাহ নামাজ পড়ছেন। সালাত শব্দ যখন নামাজের জন্য ব্যবহার হয়, নামাজের জন্য ব্যবহার সালাত, আর দরুদ সালামের জন্য সালাত, নবীর জন্য এটা সালাত। তো এখানে উলামায়ে হযরত ব্যাখ্যা করে বলেছেন যে হযরত মুসা কালিমুল্লাহ যে নামাজ পড়ছিলেন না, আমার নবীকে সালাম দিচ্ছিলেন। কারণ কবরে চলে গেলে নামাজ আছে, আরে বলেন কবরে চলে গেলে এবার আল্লাহ পাক যাকে ইজাজত দেয় নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। হযরত মুসা কালিমুল্লাহ তিনি জানতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে এই রাস্তা দিয়ে, হ্যাঁ, আর তিনি নামাজ পড়বেন না রাসূলুল্লাহকে সালাম দেবেন, কোনটা? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবেন। কারণ এখানেও হাদিস পাকের মধ্যে এসেছে ফরজ নামাজ হযরত আলী হুজুর রাসূলুল্লাহর ঘুমের জন্য ভেঙে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ হুজুর পাক ঘুমোচ্ছিলেন কোলে মাথা দিয়ে, ইচ্ছা করে কাজা করে দিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ সালাম দিলেন, সালাম দিয়ে হুজুর পাক পার হলেন। হুজুর পাক বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছে গিয়ে দেখেন যে হযরত মুসা কালিমুল্লাহ হাজির আছে। মুসা কালিমুল্লাহ কটা বলেন বলেন? একটা। এখানেও যে মুসা কালিমুল্লাহ হুজুর, বাইতুল মুকাদ্দাসও সেই মুসা কালিমুল্লাহ হুজুর। এখন প্রশ্ন, এ তো প্রশ্নের ব্যাপার, প্রশ্ন তাহলে মুসা কালিমুল্লাহর যাওয়া তাড়াতাড়ি না আমার নবীর যাওয়া তাড়াতাড়ি? আমার নবী এখানে দেখলেন মুসা কালিমুল্লাহ, ওখানে গিয়ে দেখেন আগে থেকে মুসা কালিমুল্লাহ হুজুর দাঁড়িয়ে আছে। তাহলে নবীর থেকে আগে তো মুসা কালিমুল্লাহ চলে গেল, কথা ঠিক না বেটি বলে? আমি বুঝাতে পারছি আপনাদের কাছে? উলামায়ে হাজরাতরা বলছেন
মুসা কালিমুল্লাহ হুজুর তিনি তিনার স্পিরিট আল্লাহ পাক তিনি তিনার শান অনুযায়ী তিনাকে নিয়ে গেছেন। আর হুজুর পাক ছিলেন বুরাকের উপরে। বুরাক বড় না নবী বড়? বলেন বলেন, নবী বড়, হুজুর পাক চেপে আছে বুরাকের উপরে। তাহলে এটা নবী পাকের স্পিরিট না বুরাকের স্পিরিট? মুসা কালিমুল্লাহ বড় না বুরাক বড়? মুসা কালিমুল্লাহ বড়। হুজুর যে চেপে আছেন এটা হুজুর জানলে বুরাক হুজুরকে নিয়ে যাচ্ছে, আর মুসা কালিমুল্লাহ নিজে গেছেন। তাই নবীর আগে মুসা কালিমুল্লাহ চলে গেছেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ এখানে যে মুসা কালিমুল্লাহ ওখানেও গিয়ে সেই মুসা কালিমুল্লাহ, কবরে দেখলেন মুসা কালিমুল্লাহ, হুজুর ওখানে গিয়ে পৌঁছে দেখেন মুসা কালিমুল্লাহ। তো হুজুর পাক বুরাকের উপরে। আমি যদি ট্রেনে চেপে থাকি, আমার স্পিড না ট্রেনের স্পিড? আমি যদি সাইকেলে চেপে থাকি, মোটরসাইকেলে চেপে থাকি, আমার স্পিড না মোটরসাইকেলের স্পিড? হুজুর বুরাকে চেপেছিলেন, নবীর স্পিড নয়, বুরাকের স্পিড। বুরাকের থেকে নবী দেখে আল্লাহ বড় করেছে, তাই বুরাকের আগে মুসা কালিমুল্লাহ চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে গিয়ে পৌঁছালেন, সবাই নবীকে দেখে মারহাবা মারহাবা বলে সম্বোধন করলেন। মারহাবা মারহাবা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানালেন, সম্বোধন করলেন। হুজুর পাক নামলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বাইতুল মুকাদ্দাসের মিনারের উপরে উঠলেন। মিনারের উপরে উঠে আজান বললেন, আল্লাহু আকবার আওয়াজ বুলন্দ করলেন। যখনই আওয়াজ বুলন্দ করলেন, সাত আসমানের দরজাগুলো সব ফটাফট করে খুলতে আরম্ভ হয়ে গেল। আল্লাহর কোটি কোটি মালাইকা ফেরেশতা জমিনে নাজিল হতে আরম্ভ হয়ে গেল। একবার জোরে বলেন। ইমামতির জায়গা ফাঁকা, হুজুর পাক পেছনে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, যান, আপনি কার অপেক্ষা করছেন? কে আছে আপনার থেকে বড়? কার মার্তবা মর্যাদা বুজুর্গি আপনার থেকে বড় হতে পারে? হুজুর আপনি যান, আমার আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া করেছে, আপনাকে আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, আল্লাহ আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া করেছে। হুজুর আপনি ইমামতি করেন, আপনার ইমামতিতেই সবাই নামাজ পড়বে। হুজুর 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরলেন। হযরত জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনার পেছনে কারা নামাজ পড়েছে? হুজুর বলেন, কারা নামাজ পড়েছে? বলে, সমস্ত নবীরা নামাজ পড়েছে। আর আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা নামাজ পড়ে আপনার ইমামতিতে তারা নামাজ পড়ে ধন্য হয়ে গেছে। জোরে বলেন, আর কি জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, নামাজ বাদ, ওয়াজ আরম্ভ হয়ে গেল, খুতবা আরম্ভ হয়ে গেল। কে খুতবা দেবে? কে খুতবা দেবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের আব্বা জান আদম শফিউল্লাহকে খুতবা দিতে বলো। হযরত আদম শফিউল্লাহ খুতবা দিলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খুতবা দিলেন, হযরত মুসা কালিমুল্লাহ খুতবা দিলেন। সব নবীরা একে একে খুতবা দিতে আরম্ভ করলেন, ওয়াজ নসিহত করলেন। তারপরেতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতে দিতে বললেন, আমার আল্লাহ পাক আমাকে সবচেয়ে সেরা বানিয়েছে। আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, পরে পাঠিয়েছে কিন্তু শ্রেষ্ঠ উম্মত করেছে। আর আমার আল্লাহ আমার জন্য, আমার আল্লাহ পাক আমার জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। কোন নবীর জন্য এটা ছিল না, শুধু আমার নবীর জন্য গোটা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। হুজুর পাকের জন্য গোটা পৃথিবী, আমাদের জন্য। অন্য নবী পায়গম্বরের জামানায় কি ছিল? নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে, না হলে নামাজ হবে না। আমাদের 3টে জায়গা ছাড়া সব জায়গায় নামাজ হবে। 1 নম্বর জানেন আপনারা, পায়খানার ভিতরে নামাজ হবে না। 2 নম্বর, কবরের ওপরে নামাজ হবে না। 3 নম্বর, রাস্তার ওপরে নামাজ হবে না। রাস্তার উপর থেকে মুরাদ কাতার যেতে যেতে রাস্তা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, নামাজ ওটা নয়। হঠাৎ করে নামাজ পাঠি রাস্তায় বেচি, আল্লাহু আকবার, ও নামাজ পড়া হারাম, ও নামাজ পড়া নামাজ হবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীরা দেখছেন, মারহাবা মারহাবা বলছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক খুতবা দিয়ে দিলেন। এবার সফর শুরু হবে, এবার দ্বিতীয় মারহালার মেরাজ শুরু হবে। এবার দ্বিতীয় মারহালার সফর হলো, প্রথম স্টপেজ হয়ে গেল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। তারপরেতে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি
না, এবার দ্বিতীয় মারহালা শুরু হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু বাইতুল মুকাদ্দাস থেকে সফর শুরু করলেন। হুজুর বাইতুল মুকাদ্দাস থেকে সফর শুরু করে আবার হুজুর আবার কোথায় যেতে আরম্ভ করলেন? উপর দিকে উঠতে আরম্ভ হয়ে গেল। প্রথম তো আসমান হুজুর পাক যখন পৌঁছালেন, প্রথম তো আসমানে দরজা লাগানো আছে, দরজা লাগানো আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই দরজা দিয়ে প্রবেশ করবেন, দরজা লাগানো আছে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু প্রবেশ করাবে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন, এই আসমানের প্রথম তো আসমানের দরওয়ান আর দরজা খুলে দাও, হুজুর পাক সাল্লাল্লাহু আসবে। ওই সময় জিজ্ঞাসা কে এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। শোনার সঙ্গে সঙ্গে মারহাবা মারহাবা বলে হুজুরকে ওয়েলকাম জানালেন। প্রথম তো আসমান পার হয়ে গেলেন, প্রথম তো আসমানের ছাদের গিয়ে পৌঁছালেন। যখন প্রথম তো আসমানে গিয়ে পৌঁছালেন, হযরতে আদম সফিউল্লাহর সঙ্গে দেখা করলেন, কথোপকথন হয়ে গেলেন, কথোপকথন হয়ে গেলেন। হযরতে মুসা হযরতে আদম সফিউল্লাহর সঙ্গে দেখা করলেন। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আদম সফিউল্লাহর সঙ্গে মিট করিয়ে দিলেন, পরিচয় করিয়ে দিলেন। প্রশ্ন জাগতে পারে, এই তো দেখা করে এলো বাইতুল মুকাদ্দাসে, আবার কেন পরিচয় করছে? জেনে রেখে দেবেন, যারা দুলহা হয়, যারা দুলহা হয়, দুলহা যারা বর হয়, বর দুলহা, ওই দুলহা যখন দুলহা বিয়ে করতে আসে, একজনা পরিচয় করিয়ে দেয়, উকিল যে থাকে পরিচয় করিয়ে দেয়, এটা তোমার শ্বশুর, পায়ে সালাম করো। সে কি জানেন এটাও তার শ্বশুর? এটা তোমার শালা, মিলে নাও। সে কি জানেন এটা আমার শালা? পরিচয় থাকে, তাও পরিচয় করিয়ে দেয়। হুজুর পাক দুলহা বেনেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আর আজকে মেরাজের দুলহা বেনেছে। তাই হুজুর পাকের সঙ্গে আব্বাজানের পরিচয় করিয়ে দেওয়া হলো। দ্বিতীয়ত আসমানে চলে গেলেন হযরতে ঈসা রুহুল্লাহ আর হযরতে ইহইয়া আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। তৃতীয়ত আসমানে চলে গেলেন ইউসুফ জামিলুল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো, হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, আমার ভাই ইউসুফ এত সুন্দর জানো এক টুকরা চাঁদ। চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। যখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, হুজুর পাক বললেন, আমার ভাই কত বড় ভাগ্যবান, যে মওত ছাড়াই আল্লাহ পাকের দরবারে চলে এসেছে। হযরত ঈসা রুহুল্লাহর মওত হয়নি, আল্লাহ পাকের দরবারে গিয়েছেন, তিনি দুনিয়ায় আসবেন, আল্লাহ পাক তিনাকে দুনিয়ার জাহিরি মওত দেবেন, তারপর আমার আল্লাহ পাক জিন্দা করবেন। কিন্তু হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছিলেন, তিনার মওত হয়নি। বিনা মওতে আল্লাহ জান্নাতে দাখিল করে দেবে। তাই হুজুর পাক বলছেন, আমার ভাই ইদ্রিস কত বড় ভাগ্যবান, যে বিনা মওতে আল্লাহর জান্নাতে চলে এসেছে। বলার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি জান্নাত দেখতে পাইনি, এখন আমি জান্নাত দেখতে পাইনি। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন ইদ্রিস তুমি জান্নাত দেখতে পাওনি? তুমি কেন জান্নাত দেখতে পাওনি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি জান্নাতে অনেক কটা দরওয়াজায় আঘাত করেছে, আমি জান্নাতের অনেক কটা বালা নাড়া দিয়েছে, জান্নাতের দরওয়াজা অনেক কটা খটখটিয়েছে। যেখানে যাই যে দরজাতে যাই, যে মাকামে যাই, যে গেটে যাই, যেখানে যে আমি কড়া নাড়া দিই, সেই জান্নাতের ভিতর থেকে আওয়াজ চলে আসে, ইদ্রিস এ জান্নাত তোমার নয়, এ জান্নাত হচ্ছে হাবিবুল্লাহর উম্মতের জান্নাত। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন জান্নাত দেখতেই পাই। কেন? বলে, যে দরজায় দিয়ে আঘাত করি, বলে বহুদিন ধরে আমি যে দরজায় আঘাত, যে দরজাতে, বলে এটা ইদ্রিস এটা তোমার না, এটা অন্য লোকের, এটা কার? বলে হুজুর পাকের উম্মতের, আমাদের জান্নাত, উম্মতে মুহাম্মাদির জান্নাত। জোরে বলে, সেই দিন থেকে আমি আর জান্নাতেই যাই, আর জান্নাতে যাইনি, সব হুজুরের উম্মত, সব হুজুরের উম্মত। বলে, সেই দিন থেকে আমার আশা, যদি আমি নবী না হয়ে আমার রাসূলুল্লাহর উম্মত হয়ে আসতাম, কতই না ভালো হতো। যদি আপনার উম্মত হয়ে দুনিয়ায় আসতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। হ্যাঁ, আমি এখন জান্নাত দেখতে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, চতুর্থ আসমানে দেখা হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার পরেতে
পঞ্চম তবা আসমানে চলে গেলেন। হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। আল্লাহ পাকের শুকর, আমি নিজে হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছে। আল্লাহ পাক আমাকে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, অহংকার নয়, তাকাব্বুরি নয়, ফকর নয়, আমি বহু মাজার জিয়ারত করেছি। হযরত ইউসুফ বিন নূহ আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছে, হুদ আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের, হযরত আম্মা হাওয়া আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছে। আল্লাহ করিয়ে দানিয়াল আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছে। ইমরান হুজুরের মাজার জিয়ারত করেছে। হযরত হারুন আলাইহিস সালামের মাজারে আল্লাহ আমাকে নিয়ে গেছে। হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা। ষষ্ঠ আসমানে চলে গেলেন। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, যে মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখার আশা রাখতেন, আল্লাহ দেখার আরজু রাখতেন, আল্লাহ দেখার তামান্না রেখে তুর পর্বতে রব্বি আরনি আনজুর ইলাইকা বলে আল্লাহ পাকের দ্বারা দোয়া চেয়েছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। আর সাত আসমানে চলে গেলেন। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সে দেখা করে হুজুর আমার সাত আসমানের উপরে চলে গেলেন। ওখানে বাইতুল মামুর আছে। যেমন দুনিয়ার কাবা কিবলা, আমাদের কিবলা কাবা, ওটা যেমন দুনিয়ার কাবা, আসমানের কাবা বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে হুজুর গেলেন। ওখানে গিয়ে দেখেন আল্লাহর সমস্ত মালায়েকা ফেরেশতারা লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। হুজুরকে দেখতে পেয়ে মারহাবা মারহাবা বলে হুজুর পাকে আর ওয়েলকাম জানায়, সম্বোধন জানায়। হুজুর পাককে ওয়েলকাম করান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন জানান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ার পরেতে সমস্ত ফেরেশতারা বলে মারহাবা মারহাবা, হুজুর পাকের পেছনে নামাজ পড়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুস্তে মুবারক পুস্তে পেছনে নামাজ পড়ে তারা ধন্য হয়ে গেলেন। জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ে ধন্য হয়ে গেল। হুজুর পাক আবার উপরে সফর শুরু করলেন। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা, ডান দিকে জান্নাত অবস্থিত। হুজুর জান্নাত দেখলেন, সব কিছু দেখলেন। যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হুজুর পাক পৌঁছালেন। বুরাক দাঁড়িয়ে গেল, জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেল, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে গেল, সমস্ত সাজ ও সামান সব দাঁড়িয়ে গেল। হুজুর পাক টপকে গেলেন। হুজুর পাক ওই বর্ডার ক্রস করলেন। ক্রস করে হুজুর তো যাচ্ছিলেন ফোর্সে, যেতে যেতে পার হয়ে গেল। দেখে সব দাঁড়িয়ে গেছে পেছনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হলো জিবরাইল? এটা কি বন্ধুর পরিচয়? জিবরাইল, এটা কি বন্ধুর পরিচয়? তুমি আমাকে সফরে একা ফেলে দিচ্ছ? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, এ আমার আর ক্ষমতা নেই যাওয়ার। এক চুল যদি এগিয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আল্লাহ আপনার তারিফ করছে। আপনি ধ্যান দেন, আল্লাহ আপনার উপর দরুদ ও সালামের নজরানা পাঠাচ্ছে। হুজুর ধ্যান দিলেন, আল্লাহর দরুদ ও সালাম শুনতে পেলেন। জোরে বলেন আচ্ছা, যারা হবে না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন। রাফ বলে একটা বাহন ছিল। রাফ যেমন বুরাক ছিল না, রাফ আরেকটা বাহন এলো। বুরাকের থেকেও স্পিরিট, বুরাক তো যেখানে প্রথম নজর যায় প্রথম কদম যায়। শুনছেন আপনারা? প্রথম নজর প্রথম কদম। আমাদের নজর কত পর্যন্ত যাই? হ্যাঁ, প্রথম নজর প্রথম কদম। এবার বুরাকের থেকেও আরো উন্নত মানের বাহন রাফ। হুজুর রাফে চাপলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত দ্বিতীয় মারহালা শুরু হলো। নুরানিয়াতের মেরাজ হলো, বাশারিয়াতের মেরাজ বাইতুল মসজিদে আকসা আর বাইতুল মুকাদ্দাস। ওখান থেকে সফর শুরু হলো সিদরাতুল মুনতাহা, নুরানিয়াতের মেরাজ।
এবার হাকিকাতের মেরাজ হচ্ছে যেখানে নূরও যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি নয়, আরে ফেরেশতারা নূরের তৈরি নয়, যেখানে নূরও চলে যাবে। আর এখানে যদি আরো ডিটেইলসে বলি, আরো যদি ডিপলি বলি, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল, হুজুর পাক যে মুবারক জুতো পরেছিলেন সেই জুতো কিন্তু ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে গেল। হ্যাঁ, হুজুর পাকের মুবারক নালায়েন পাক পার হয়ে চলে গেল, জোরে বলেন। হ্যাঁ, হুজুর পাকের নালায়েন পাক যখন খুব বিপদ হয়ে যাবে, এটা আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, খুব বিপদ, সব দরজা বন্ধ আর কোনো দরজা খোলা নেই, হুজুর পাকের নালায়েন পাকটাকে নেবেন। নালায়েন পাকের নকশা দেখেন না আপনারা, হুজুর পাকের জুতো মোবারকের নকশা, ওই নকশাটা মাথায় চাপিয়ে আল্লাহর জন্য দোয়া চাইবেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন। খুব ধ্যান দিয়ে, খুব খালেস ভাবে, মুখলেস হয়ে মাথায় হুজুর পাকের কদম মুবারকের নকশা নিয়ে দোয়া চাইবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহর কসম, আমি নিজের সাক্ষী, আমারও বিপদ হয়েছিল খুব, নালায়েন পাকে নিয়ে চেয়েছি, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলেন, সঙ্গে সঙ্গে। যেখানে দোয়া চেয়েছি ওখান থেকে ঘরে গেছি, ঘরে যে ওজিফা করেছি, করে সঙ্গে সঙ্গে ফোন এসে বলো কাজ হয়ে গেছে। শুনছেন আপনারা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল, ওটা ওসিলা, মালিক আল্লাহ। মাথায় ঢুকছে? মালিক আল্লাহ, আল্লাহ। হুজুর পাকের ইজ্জত তো আল্লাহই বড় করেছে, এতে হিংসা আর কিছু নেই। চিন্তা করে দেখেন, যদি নবীর ইজ্জত এত হয় তাহলে আল্লাহর ইজ্জত কত? আল্লাহ নবীকে তৈরি করেছেন, তৈরি করে নবীর ইজ্জত যদি আল্লাহ এত দেন, তাহলে যিনি তৈরি করেছেন মালিকের ইজ্জত কত? এটা তো আল্লাহরই ইজ্জত, আল্লাহরই সম্মান, আল্লাহরই তো তারিফ। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন, হুজুর পাকের মুবারক জুতো হুজুর পাকের সাথে গেল। মুসলমান, এদিকে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে উঠলেন, জুতো কি হলো? খুলে রাখতে হলো। আমিও তুর পর্বতে গেছি, আমিও জুতো খুলে উঠেছি, আরো সব সাথে সঙ্গীরা গিয়েছিল, সব আদব বিয়াদব সব রকম থাকে, গ্রুপ যাচ্ছিল, গ্রুপ, ওরা জুতো পরে যাচ্ছে, আমরা জুতো খুলেছি, ওদের বুক ফেটে যাচ্ছে। শুনছেন আপনারা? আমরা জুতো খুলেছি, ওদের বুক ফাটবে, জুতো পরবো। না, নবীকে আল্লাহ বলেছে জুতো খুলতে, আমি জুতো পরে উঠবো? উঠলে জুতো খুলে উঠবো, নাহলে উঠবোই নি। কথা ঠিক না বেঠিক বলে? করলে যা হবে আদবের সাথে হবে, বেয়াদবি করে কোনো ভালো কাজ হবে না। কথা ঠিক না বেঠিক বলে? তো জুতো খুলে রাত 11টায় সফর শুরু করলাম, ওখানে গিয়ে পৌঁছালাম, ফজরের নামাজ পড়লাম। কতবার যে পাহাড়ে শুয়ে পড়েছি আল্লাহ ছাড়া কেউ জানে, প্রচুর উঁচু, বাপ তো বাপ, 11, 12, 1, 2, 3, 4, প্রায় 5-6 ঘন্টা সময় লেগেছে হেঁটে 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 হেঁটে। আর ওটা এমন একটা জায়গা যেখানে নাজ্জাসীরা যায়, নাজ্জাসী যায়, অগ্নি পূজারকেরা যায়, তারপরে খ্রিস্টানরা যায়, ইহুদিরা যায়, পাশেই তো ইসরায়েল, ইহুদিরা যায়, সব বাইক আছে। আর ওর উপরে সবাই ইবাদত করে। ইহুদিরা দেখি এক জায়গায় ইবাদত করছে, খ্রিস্টানরা এক জায়গায় ইবাদত করছে, আগুন জ্বালিয়ে অগ্নি পূজা করে এক জায়গায় ইবাদত করছে। বাকি রয়ে গেলাম কারা? আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আওয়াজ, পাহাড়ের উপরে আজান দেওয়া হচ্ছে, আমরাই আজান দিলাম, আমরাই কিরাত করে নামাজ আদায় করে মুনাজাত করে ওখান থেকে সফর আবার নিচের দিকে আসতে আরম্ভ করি। বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের কুদরত। খালি পায়ে ছিলাম তো একটা কাঁটা ঢুকে গেল পায়ে। সব উট আছে তো অনেক, আর সব উটেরা তো কাঁটা গাছ খায়, পায়ে কাঁটা ঢুকলো। বললে বিশ্বাস করবেন, কাঁটা ঢুকেছে। এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে একটা জায়গায় এসে বসছি, কাঁটাটা দেখবো। যেখানে বসেছি ওখানে দিকে একটা ছুঁচ পড়ে আছে। বললে বিশ্বাস করবেন, কাঁটা ঢুকে গেছে তো, ঢুকে গেছে। নেংচে নেংচে এসে এবার একটা জায়গায় পজিশন হলে তো বসবো, নেংচে নেংচে পজিশনে বসেছি। আল্লাহর মিথ্যে কথা বলে যেন জুবান আল্লাহ বন্ধ করে বসে আমি কাঁটা দেখছি, দেখি এখানে ছুঁচ পড়ে আছে। বের করলাম, বেরিয়ে গেল। আল্লাহ কুদরত দেখেছেন? হ্যাঁ,
আল্লাহ সাহায্য করেন। মুসলমান, আল্লাহ মাফ করেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জুতো পরিয়ে নিয়ে গেলেন, আর মুসা আলাইহিস সালাম তুর পর্বতে জুতো খুলে উঠলেন। হুজুর জুতো খুলে আরশে আজিম, সবচেয়ে বড় আরশ, হুজুর নিজে ইরাদা করলেন যে জুতোটা খুলে আরশে আজিমের উপরে উঠবো। যখন ইরাদা করেছেন, আল্লাহ বলে হাবিব জুতো খুলবেন না, আপনি জুতো পরে ওঠেন, আরশে আজিম আপনার জুতোর ধুলোয় ধন্য হয়ে যাবে। আজও তুর্কিতে, তুর্কির মিউজিয়ামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুবারক জুতোটাই রাখা আছে, যে জুতো মুবারক পরে হুজুর মেরাজে গিয়েছিলেন, আর যে জুতো ধুলোতে আরশে আজিম বলেছিল ধন্য হয়ে যাবে। একবার জোরে বলে। আচ্ছা, আল্লাহ পাকের যত রকমের মাকাম আছে, যত রকম আল্লাহ তৈরি করেছেন, আরশে আজিম সবচেয়ে উঁচু, সবচেয়ে মার্তাবাওয়ালা মর্যাদা আরশে আজিম। কথা ঠিক না বেঠিক বলেন? সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছেন, হুজুর পাকের মুবারক জিসমটা, লাহাদ মুবারকের যে টুকরাটা আছে, মাটি মুবারকের, হুজুর পাকের জিসমটা মাটি মুবারকের যে জায়গাটায় লেগে আছে, ওই জায়গাটা মাটি জমিনের মুবারক, ওই জায়গাটা আরশে আজিমের থেকেও ধন্য, আরশে আজিমের থেকেও ইজ্জত আল্লাহ। তাই মদিনা শরীফের মাটি আরশে আজিমের থেকেও ইজ্জত আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? কি গো, আপনারা সব ভয় খেয়ে যাচ্ছেন নাকি? যে কি বড় বড় কথা বলছে, সব জীবনে শুনিনি মনে হয়। হ্যাঁ, হুজুর পাকের ব্যাপারে শোনেন না? আমরা তো জানিনি, আমিও জানি নাকি? হ্যাঁ, যারা জানে তাদের কাছে যে জানি আমরা, আমাদের জুবান বলবে কি বলছিস, আমিনার লালের মতন তো কেউ নেই। কথা ঠিক না বেটি? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার সফর শুরু করে দিলেন। দ্বিতীয় মারহালা সফর শুরু হয়ে গেল। রাফরাফে চলে গেলেন, কিছুটা গেলেন, যাওয়ার পরেতে রাফরাফও দাঁড়িয়ে গেল, আর রাফরাফেরও যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহর নৈকট্য, আল্লাহর করিব হচ্ছে, আর রাফরাফও দাঁড়িয়ে গেল। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন। এর নবীর উম্মত উম্মতিরা, এবার যে যাচ্ছে, এবার কোন বাহন নয়, এবার হুজুর পাক যাচ্ছেন। এদিকে মুসা কালিমুল্লাহ তিনি তিনার স্পিরিটে, আল্লাহ তিনি তিনার শান অনুযায়ী কবরও হুজুর পাক দেখলেন। ওখানে পৌঁছাবার আগেই দেখেন মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে। এর উম্মত উম্মতিরা, কি কোন রূপ ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তিনাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ ওয়াদা করেছেন, হুজুর ওয়াদা করেন নে, হুজুর বলেন নে আমি যাচ্ছি, আল্লাহ বলেছেন আমি নিয়ে এসেছে, হুজুর বলেছেন আল্লাহ, হুজুর বলেন নে যে আমি গিয়েছে, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে নিয়ে গিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। এবার তৃতীয় মারহালা সফর হলো, তৃতীয় মারহালা সফর হলো, জেনে রেখে দেবেন। সুবহানাল্লাহি আশরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ পাক এই যে বর্ণনা করেছেন, সারহাতান বর্ণনা করেছেন, পরিষ্কার বর্ণনা করেছেন, এতে কারো কারো বুঝতে কোনো অসুবিধা হবে না। পরিষ্কার বর্ণনা করেছেন আমার আল্লাহ পাক, ওই জাত যে তার বান্দাকে রাত্রে বেলায় ঘুরতে নিয়ে গেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এটা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো? এটা কোনো বুঝতে অসুবিধা হয় না। দ্বিতীয়বারে আমার আল্লাহ বর্ণনা করছেন, আমার আল্লাহ ইশারা দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ পাক এখানে আল্লাহ পাক ইশারা দিয়ে বুঝিয়েছেন যাতে করে আল্লাহ পাক তার নিয়ামত সমূহ দেখাতে পারেন, আল্লাহ নিয়ামত সমূহ দেখাতে পারেন। এখানে আমার আল্লাহ ইশারা দিয়েছেন। এই মুসলমানের ছেলেরা, তৃতীয় মারহালায় আল্লাহ পাক আর কিছু বলেন না, শুধু এটুকুন বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির, ওহি দেখনে वाला, ওহি শুননে वाला, ওহি দেখনে वाला, ওহি শুননে वाला। কারণ সিদরাতুল মুনতাহাতে সবাই রয়ে গেল, হুজুর আগিয়ে গেলেন, ওখানে আর কেউ নেই, ওখানে আর কেউ নেই, ওখানে আর কেউ নেই। হুজুর আগিয়ে আগিয়ে যেতে যেতে সুম্মা দানার মাকামে গেলেন, ফাতাদাল্লার মাকামে গেলেন, আও সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনের মাকামে গেলেন, আও আদনার মাকামে গেলেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওই জায়গায় চলে গেলেন,
ওখানে আর কেউ নেই। তাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে वाला ওহি শুননে वाला, ওহি দেখনে वाला ওহি শুননে वाला। এখানে ইন্নাহু হুয়াল সামিউল বাসীর, ওহি দেখনে वाला ওহি শুননে वाला। ওখানে ওহি বলতে এক নম্বর ওহি বলতে ওখানে দুজন আছে, আল্লাহ আছে নবী আছেন, আল্লাহ আছেন নবী আছেন। এখানে ওহি বলতে আমার আল্লাহ পাক বলছেন আল্লাহ दिखाई देने वाला नबी देखने वाला, अल्लाह दिखाई देने वाला नबी दिखने वाला, दिखाई देने वाला नबी देखने वाला, अल्लाह दिखाई देने वाला, अल्लाह बोलने वाला नबी सुनने वाला, नबी बोलने वाला अल्लाह सुनने वाला, वही देखने वाला वही सुनने वाला। আর তৃতীয় কেউ নেই, আল্লাহ আছে নবী আছে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় মারহালা সফরের বর্ণনায় আল্লাহ বলেছেন ওহি দেখনে वाला ওহি শুননে वाला। হে নবীর উম্মত উম্মতিরা, সূরা নাজমে আল্লাহ পাক বলছেন নবী পাকের চোখ যেটা দেখেছে সেটাকে তিনি ঝুটলান নে, যেটা ঝুলছে সেটাকে তিনি ঝুটলান নে। হুজুর যেটা দেখেছেন সঠিক দেখেছেন। কি দেখেছেন? কি দেখেছেন? যেটা দেখেছেন হুজুর সঠিক দেখেছেন। কতদূর পর্যন্ত গেছেন? সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, আরো আগিয়ে এলো। তার মানে সুম্মা দানা নবী আগিয়ে গেল, ফাতাদাল্লাহ আরো নবী আগিয়ে গেল, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীরের বরাবর দূরত্ব বাকি রয়ে গেল। যেমন তীর আর ধনুক হয়, তীর ধনুক যদি দেখেন এই রকম ভাবে যে ধনুকগুলো তীরগুলো থাকে, দুটো তীর যদি ওদিক থেকে একটা দিক থেকে মিলে যায় মাঝখানে একটা গ্যাপ থাকে, মাঝখানে একটা গ্যাপ থাকে। আল্লাহ পাক বুঝাবার জন্য বলছেন, উদাহরণস্বরূপ যাতে আমাদের মাথায় ঢোকে বুঝাবার জন্য আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক শোনাচ্ছেন যে এই যে দূরত্ব মাঝখানে রয়ে গেল কতটা, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন, দুটো ধনুকের দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ পাক আগের কথা বললেন, কেউ যেন মনে করুনি যে ওই পর্যন্ত এই দূরত্ব রয়ে গিয়েছিল আল্লাহ নবীর মাঝখানে ওটুকুনি দূরত্ব বাকি রয়ে গেল। না না না, আল্লাহ পাক বললেন আউ আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। আর জোর হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক আরো আল্লাহ পাকের নৈকট্যে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ হুজুর তুর পর্বতে আল্লাহর নৈকট্য লাভ, মেরাজ তুর পর্বতে হুজুরের মেরাজ। কথা বলতে বলতে যখন আল্লাহর নৈকট্য লাভ হলো, কি চাইলেন? আল্লাহ পাকের কি চাইলেন? দিদার চাইলেন। আর হুজুর পাক এত নৈকট্যে আছে, আল্লাহ বলেন হাবিব তুমি কি চাও? অত নৈকট্যে গিয়ে আমার আল্লাহ জিজ্ঞেস করছেন হাবিব তুমি কি চাও? হুজুর পাক ওইখানে হুজুর বললেন আল্লাহ আমি চাই আমার উম্মতকে আপনি মাফ করে দেন। যেটা হবে না সুবহানাল্লাহ। তুর পর্বতে গিয়ে মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর নৈকট্য লাভ করেছে, মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদার চেয়েছেন, আর হুজুর পাক আল্লাহর নৈকট্যে আমাদের মাগফিরাত চেয়েছেন। জোরে বলেন আর যেটা হবে না সুবহানাল্লাহ। এই নবী পাকের কদমে জান কুরবান করবেন না? এই নবীর কদমে আমাদের বাপ মা কুরবান করব না? এই নবীর কদমে তো আমাদের জান মাল বাপ মা সব কুরবান হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? হুজুর পাককে আমার আল্লাহ বলে হাবিব তুই আমার জন্য কি নিয়ে এসেছিস? বন্ধু বন্ধুর সাথে দেখা করতে গেছে কিছু তো নিয়ে যাবে। হ্যাঁ কি নিয়ে এসেছিস? হুজুর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা, আল্লাহ আপনার জন্য সমস্ত নামাজ সমস্ত ইবাদত সমস্ত তাইয়্যিব পাক সমস্ত কিছু আপনার জন্য তোহফা নিয়ে এসেছি। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ওয়াহিদ, হুজুর তোমার উপরে সালামতি বর্ষণ হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রহমত বরকত আলা মুস্তাফা তোমার উপরে আল্লাহ সালামতি বর্ষণ হোক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সালামটাকে কিভাবে রিসিভ করলেন? হুজুর বললেন আসসালামু আলাইনা, আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার হুজুরকে আল্লাহ সালাম দিয়েছে একমাত্র নবীকে, হুজুর কিন্তু সালাম রিসিভ করছেন নিজের উপরেও নিলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং হুজুর পাকের সমস্ত নেক
উম্মতের উপরেও সালেহিনের উপরেও আল্লাহ সালামটাকে বর্ষণ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল। এবার হুজুর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কথাবার্তা হচ্ছে, কথা হচ্ছে, আল্লাহর সাথে নবী পাকের কথা হচ্ছে। আমরা নামাজে বলি না, ওইটাই আল্লাহর সাথে নবীর কথা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই হুজুর বললেন, আমার আল্লাহ বললেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন হুজুর বললেন আমি সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আল্লাহও বললেন আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এটা আমি আপনাদের নলেজের জন্য বলে দিয়ে যাই, পৃথিবীর কোন নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। কি আপনারা বিরক্ত হচ্ছেন? সন্দেহ হচ্ছে? আমার অজে সন্দেহ হচ্ছে যে কি বকছে রে বাবা। পৃথিবীর কোন নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সাক্ষী সবাই সাক্ষী। নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না। কিছু একটা ঘটনা ঘটে গেল, কোর্টের কেস করা হলো, সে বলছে আমি দেখেছি। তখন জজ কি জিজ্ঞাসা করবে, আরে তুমি দেখেছো নিজের চোখে? বলে না দেখিনি, আমি শুনেছি। তার সাক্ষী নেওয়া হবে? আরে বলবেন তো আপনারা, সাক্ষী তারাই দিতে পারে যারা দেখে। কোন নবী আল্লাহ দেখেনি, সবাই বলেছে আল্লাহ আছে। দেখেছো? সাক্ষী দিতে না, আল্লাহ আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। উদাহরণস্বরূপ বুঝিয়ে দিয়ে যায়। ধরেন ইমাম সাহেবের কাছে কেউ এলো, ইমাম সাহেবের কাছে এসে বলল হুজুর ঈদের চাঁদ দেখা গেছে, অ্যানাউন্স করে দেন। চাঁদ উঠে গেছে, অ্যানাউন্স করে দেন। ইমাম সাহেব কি অ্যানাউন্স করে দেবে? না না, ইমাম সাহেব জিজ্ঞাসা করবে তুমি কি চাঁদ দেখেছো? ওই সে যদি বলে আমি চাঁদ দেখিনি, আব্দুল্লাহ চাঁদ দেখেছে, আব্দুল্লাহ চাঁদ দেখেছে, ইমাম সাহেব বলল আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসো। আব্দুল্লাহ এসে বলে আমি, আব্দুল্লাহ তুমি কি চাঁদ দেখেছো? আব্দুল্লাহ বলে না আমি চাঁদ দেখিনি, আব্দুর রহমান দেখেছে। আব্দুর রহমান তুমি কি চাঁদ দেখেছো? আব্দুর রহমান বলে আমি দেখিনি। আব্দুল কাদের দেখেছে। আব্দুল কাদের তুমি কি দেখেছো? আব্দুল কাদের বলে আমি দেখিনি, আব্দুল মাহবুব দেখেছে। আব্দুল মাহবুব তুমি কি দেখেছো? আব্দুল মাহবুব বলে আমি দেখিনি, আব্দুল গফফার দেখেছে। আব্দুল গফফার তুমি কি দেখেছো? না দেখিনি, আব্দুল জব্বার দেখেছে। আব্দুল জব্বার তুমি কি দেখেছো? তখন আব্দুল জব্বার বলবে হ্যাঁ হ্যাঁ আমি নিজের চামড়ার চোখে দেখেছে। তখন ইমাম সাহেব মাইক অ্যানাউন্স করে দেবে কাল ঈদ হবে, চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে, কালকে ঈদ হবে। এই নবীর উম্মত উম্মতিরা, যদি আব্দুল জব্বার সাক্ষী না দিত তাহলে সামনে আরো তালাশ করা হতো, সামনে তালাশ করা হতো, অতক্ষণ পর্যন্ত তালাশ হতো যতক্ষণ না চামড়ার চোখে চাঁদ দেখা গেছে এরকম কাউকে পাওয়া যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ চাঁদ দেখেনে, শুনেছে। আব্দুর রহমান চাঁদ দেখেনে, শুনেছে। আব্দুল কাদের চাঁদ দেখেনে, শুনেছে। আব্দুল মাহমুদ চাঁদ দেখেনে, শুনেছে। আব্দুল গফফার চাঁদ দেখেনে, শুনেছে। যখনই আব্দুল জব্বার সাক্ষী দিয়ে দিল, সবাইয়ের শোনাটা, সবাইয়ের কথাটা সত্য হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে আদম সাফিউল্লাহ আল্লাহ দেখেছো? বলে না দেখিনি, আল্লাহ আছে। মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখেছো? না দেখিনি, আল্লাহ আছে। নূহ নবিউল্লাহ আল্লাহ দেখেছো? না দেখিনি, আল্লাহ আছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেখেছো? না দেখিনি, আল্লাহ আছে। ইসমাইল জাবিউল্লাহ আল্লাহ দেখেছো? না দেখিনি, আল্লাহ আছে। ঈসা রুহুল্লাহ আল্লাহ দেখেছো? না আল্লাহ দেখিনি, আল্লাহ আছে। যখনই হাবিবুল্লাহর পালা এলো, হাবিবুল্লাহ সাক্ষী দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে দিলেন, আদম সাফিউল্লাহ সত্য হয়ে গেল, মুসা কালিমুল্লাহ সত্য হয়ে গেল, নূহ নবিউল্লাহ সত্য হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ সত্য হয়ে গেল, ইসমাইল জাবিউল্লাহ সত্য হয়ে গেল, দাউদ খলিফাতুল্লাহ সত্য হয়ে গেল, নূহ নবিউল্লাহ সত্য হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরের শাহাদাতে সব নবীরা সত্য হয়ে গেল। তাই তো আমরা আল্লাহ দেখিনি, তাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর শাহাদাতেও আমরা শাহাদাত দিয়ে দে। এরা হবে না সুবহানাল্লাহ? আমরা কেন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? আরে বলবেন তো, আমরা সাক্ষী, আমরা দেখেছি।
না দেখলে সাক্ষী দেওয়া যায়? হুজুরের দেখাই আমাদের, হুজুর দেখেছেন সাক্ষী, বাস আমরা বলি আশহাদু আল্লাহ। আমরা না দেখেই হুজুরের কথাই একদম দৃঢ় বিশ্বাস করে সাক্ষী দিয়ে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাকের দরবার থেকে মুসা আলাইহিস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। হুজুর নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে এলেন। কার সাথে দেখা? মুসা আলাইহিস সালাম। আল্লাহ দিদার করেছেন, হাজির। কি দিলেন? 50। বলে হুজুর 50 ওয়াক্ত, ফিরে যান, কমান। হুজুর আবার গেলেন দিদারে, হাই হাই, আবার এলেন, আবার গেলেন, আবার এলেন, আবার এলেন, আবার গেলেন। এরকম করে করে কতবার? 5 × 9 = 45, 9 বার। এই যে মুসা আলাইহিস সালাম বারবার পাঠাচ্ছেন, হুজুর বারবার যেচ্ছেন। হুজুরের বারবার যাওয়া, হুজুরের আল্লাহর দিদার হচ্ছে। আর হুজুর পাকের ফিরে এসে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, বারবার নবীর দিদার মুসা আলাইহিস সালামের। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম নবী দেখে আল্লাহ দেখার শখ মিটাচ্ছে একবার। জোরে বলে, খুব তো আশা ছিল আল্লাহ দিদার, হয়নি। মুসা আলাইহিস সালাম হুজুর যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম হুজুরের চোখ দেখে যে এই হ্যাঁ চোখে হ্যাঁ আল্লাহ পাকের জালওয়া দেখে এসেছে, আল্লাহ দেখার শখ মিটাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তোফা হিসাবে হুজুরকে আল্লাহ পাক দিলেন। হুজুর পাক, আল্লাহ পাক বলেন, এ আমার হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজ আজালে প্রথম থেকেই তোমার উম্মতের জন্য রেডি করে রেখেছিলাম। তোমার চাওয়াতে 5 ওয়াক্ত করে দিলাম, কিন্তু 50 ওয়াক্ত সব আমি দেবো। হুজুর নিয়ে এলেন। যে রাস্তা দিয়ে হুজুর পাক গেলেন, ঠিক ওই রাস্তা দিয়ে বাইতুল মামুর এলেন। ফেরেশতারা মারহাবা মারহাবা করলেন। ওখান থেকে হুজুর বাইতুল মুকাদ্দাসে এলেন। ওখান থেকে সব নবীরা মারহাবা মারহাবা করলেন। ওখান থেকে হুজুর পাক যখন মদিনা শরীফে, মক্কা শরীফে পৌঁছালেন, মক্কা শরীফে পৌঁছাবার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেখানে উজু করেছিলেন সেই উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। আর হুজুর পাক যে কুন্ডি খুলে বেরিয়েছিলেন করা, ওই করা তখনও লড়ছে। আর যে বিছানা থেকে উঠে গেলেন, হাত দিয়ে দেখেন সে বিছানা, শরীর মুবারক, শরীরের গরমটা এখনো বিছানায় আছে। এর মাঝখানে হুজুর পাকের সব ঘটনা ঘটে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ব্যাপারে আমার দাদুজান উদাহরণ দিতেন। কি বলতেন? যে এই এত ঘটনা ঘটলো, কি করে হলো? হ্যাঁ, কি করে হলো? হ্যাঁ, যখন কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী কোনো রাস্তা দিয়ে পাস হয়, সব রেড লাইট হয়ে যায়। কি হয়ে যায়? আরে বলেন না, রেড লাইট। রেড লাইট হয়ে গেল। এখানে যদি WB06 3535 নম্বর থাকে গাড়ি, আর এখানে যদি WB06 5656, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো। এবার কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ হেলান দিয়ে, কেউ অটোতে, কেউ টোটোতে, সব লাইন দিয়ে, সব দুদিকে তো রাস্তা সব ব্লক হয়ে গেছে, রেড লাইট হয়ে গেছে, আর মাঝখানে ফাঁকা, প্রধানমন্ত্রী যাচ্ছে। এখন প্রধানমন্ত্রী গেল, 15 মিনিটের কাজ মিটিয়ে আবার ওই রাস্তা দিয়ে আসবে। কি গো, সব ছেড়ে দেবে সিগন্যাল? ওইরকম থাকবে, ওইরকম সব থাকবে। এবার তো সব লোক এসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, রেড লাইট জ্বলে গেছে, সব যে যার জায়গায় সেট, যে যার জায়গায় সেট। প্রধানমন্ত্রী গেল, কাজ মিটালো। যখন প্রধানমন্ত্রী আবার চলে এলো, রেড লাইট বন্ধ হয়ে গ্রিন লাইট হয়ে গেল, আবার হুড়োহুড়ি, আবার সুরে। তো হুজুর পাক যখন সফর শুরু করেছিলেন, কুন্ডি যে উঁচুতে ছিল, উঁচুতেই গিয়ে আটকে গেছে। পানি যে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল, পানি ওখান পর্যন্ত যে আটকে গেছে। হ্যাঁ, হাওয়া যাচ্ছিল, হাওয়া আটকে গেছে। হ্যাঁ, গরমটা যে বিছানা ছিল, গরমটা ওই পর্যন্ত হয়ে আটকে গেছে। হুজুর পাক গেলেন, কত লাখ বছর, কত কোটি বছর, কত হাজার বছর, কত, এ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। হুজুর ঘুরে এসে যখন জমিনের মধ্যে প্রবেশ করেছেন, আবার কুন্ডি ওখান থেকে চালু হয়ে গেছে, দুলা শুরু হয়ে গেছে। আবার পানি ওখান থেকে গড়াতে আরম্ভ করেছে, গরম আবার ওখান থেকে শুরু হয়ে গেছে। হুজুর পাকের মেরাজ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ কসম খেয়ে মেরাজের আয়াত শুরু করেছে। ওয়াদা নবী করেন নে, ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহ পারেন না এমন কিছুই নয়। হুজুর সশরীরে আল্লাহ পাকের হাবিবের মেরাজ ঘটিয়েছেন। হুজুর পাকের মুজিজা, সবচেয়ে বড় মুজিজা
দুটো। এক নম্বর হচ্ছে কোরআন, বাদাজ কোরআন সবচেয়ে বড় মুজিজা মিরাজ, মিরাজ মুবারক, মিরাজ, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই হুজুর পাকের মিরাজের উপরে আমাদের ঈমান আকীদা মজবুত রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই 500 টাকাটা কে দিলেন? চলে গেছে? যাক, এই আমাকে নজরা দিয়েছে না মাদ্রাসায় দিয়েছে আল্লাহ পাক জানে। আমার হাতে মুসাফা করে দিয়ে গেল, তাই মাদ্রাসায় দিয়ে দিল। একটু আপনাদের কাছে হাত পাতবো। এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং চলে? মাদ্রাসায় কজন ছাত্র আছে? 65 জন ছাত্র। কজন খায় এখানে? 65 জনই খায়। লিল্লা বোর্ডিং চলে। হ্যাঁ, 3 বেলা খায় ভাত সব। বাংলাদেশে তো আমরা যাই, বাংলাদেশে একজন মেহমান বলছে যে তোমরা কি করো, কি খাও, জিজ্ঞাসা করছে। বললো ঘুম থেকে উঠে ভাত খাই, দুপুর 10টার সময় ভাত খাই, দুপুর বেলায় ভাত খাই, মাগরিব বেলায় আবার ভাত খাই, রাত্রেবেলা আবার ভাত খেয়েছি, শুধু ভাতই খায়। মাদ্রাসা ছেলে শুধু 3 বেলা ভাত, তাই তো নাকি? হ্যাঁ, তো যাই হোক, চালের অনেক দরকার। আপনারা কিছু কিছু করে সব টাকা পয়সা দেন, আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, 2000, 5000, 10,000 যদি কেউ দিতে চান আল্লাহকে খুশি করার জন্য। মাসে কত চাল লাগে? 300 কেজি মতন মাসে চাল লাগে, 3 কুইন্টাল। কেউ যদি দায়িত্ব নিয়ে 12 মাসে 12 জন যদি দায়িত্ব নেন যে আমি 3 কুইন্টাল চাল দেবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম করে দেন না, আল্লাহ খুশি হবেন। কেউ আছেন যে 1 মাসের চাল আমি দেবো মাদ্রাসার ছাত্রদের? আছেন কেউ? 3 কুইন্টাল চাল লাগে। 12 মাসের মধ্যে যে জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এরকম করে যে কোনো একটা বলেন তো, কেউ আছেন? বলেন। নুরুল হক সাহেব 5000 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আছেন কেউ? বলেন। একজন হবে না? এখানে বড় লোক বসে আছে, দিবার মতো লোক আছে আপনাদের? এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন? হবে? আছে? 1 কুইন্টাল, 3 কুইন্টাল চাল দেওয়ার মতো লোক আছে? দেন না, আল্লাহ খুশি হবে। আমির লোক, ধনী লোক, পয়সাওয়ালা লোক, আল্লাহ যাকে ধনী করেছেন, আমির করেছেন, দেন, আল্লাহ খুশি হবেন। কে আছেন? একজন হাত তোলেন যে আমি 3 কুইন্টাল চাল দিয়ে দেব। 12 মাসের মধ্যে যখন খুশি দেবেন, দেন, আল্লাহ খুশি হবে। বলেন, কে আছে? আছেন কেউ? যখন তুললাম বলল একজন অন্তত বলে। এই তো কাঁঠালিয়ায় মাদ্রাসায় আমি আসি, হ্যাঁ, ওখানে তো লাখ লাখ টাকা লোক দেয়। বাপ রে বাপ, আল্লাহ ওনাদের আরো বরকত দেন। বলা শুধু অপেক্ষা, লাখ লাখ টাকা দেয়। বলেন, আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, দানের মাল কোনোদিন কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কুরআন শরীফে সূরা দাহরে আল্লাহ বর্ণনা করছেন, যারা নিজেরা ভুকা অবস্থায় থেকে অন্যজনকে খেতে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে উচ্চ মাকাম দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাজিল হলো? মুজিদা খাতুন 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। এই সূরা কেন নাজিল হলো? শানে নজুল আছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। হযরতে হাসান হুসাইন হুজুরের শরীরটা অসুস্থ হলো, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সাহাবা হুজুরা সাথে আছেন, দেখা করতে গেলেন। এমত অবস্থাতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা হযরতে আলী হুজুরকে পরামর্শ দিলেন যে, আলী, তুমি এক কাজ করো, মান্নত করো।
তিনটে রোজার মান্যত করো, যে রোগ ভালো হয়ে গেলে তিনটে রোজা রাখবে পরস্পর। বললেন ঠিক আছে। আলী হুজুর বলে আমি রোজা রাখবো। আম্মা ফাতেমা হুজুর বললে আমিও রোজা রাখবো। আর ফিদ্দা হুজুরের একজন দাসী ছিলেন, তিনি বললেন আমিও রোজা রাখবো। তিনজনে ওয়াদা করলেন। আল্লাহ পাক হাসান হুসেনের শরীর সুস্থ করে দিলেন। তিনজনে রোজা রাখতে আরম্ভ করে। যে রোজা যে রাখবে, কিছু খাবার নেই ঘরে। হযরত আলী হুজুর খুব মেহনত করে কিছু গম জড়া করলেন। আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর ওই গম দিয়ে 5টা রুটি করলেন। কটা? 5টা। একটা রুটি হযরত আলী হুজুরের, একটা হযরত আম্মা ফাতেমা হুজুরের, একটা ফিদ্দা হুজুরের, একটা হাসান হুজুরের, একটা হুসাইন হুজুরের। 5টা রুটি করলেন। ঠিক ইফতার করতে বসেছেন রুটি নিয়ে, এমন তো মুসাফির এসে গেছে। ভুকা কিছু খেতে দেবেন আল্লাহর নামে। 5 জনই 5টা রুটি দিয়ে দিলেন। পানি খেয়ে রোজা মানে ইফতার করলেন। তারপরে দিন রোজা রেখেছেন। আবার ইফতারের সময় একজন এতিম এসে গেছে, 5টা রুটি দিয়ে দিলেন। এই শুনছেন, পানি দিয়ে ইফতার করলেন। তারপরের দিন আবার রোজা রেখেছেন, আবার 5টা রুটি করেছেন, আবার একজন এসে গেছে। যখন 3 দিন পরে মনে হয়ে গেছে, আল্লাহ আয়াত সূরা নাজিল করে বললেন, যারা নিজেরা ভুকা রেখে এতিমকে দেয়, অসহায়কে দেয়, অনাহারকে দেয়, যারা ক্ষুধার্ত তাদের করে দেয়, আমি আল্লাহ পাক তাদের জান্নাতে তারা উচ্চ মাকাম পাবে। আল্লাহ পাক বলছেন জান্নাতে তাদের দরজা বুলন্দ করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনারা তো না খেয়ে দিয়েছেন, আপনারা তো আল্লাহ দিয়েছেন, আপনাদের দিওয়ার মধ্যে থেকে দিতে পারবেন না? আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে আগুন লেগে গেল মদিনা শরীফ আগুন লেগে গেল। এত আগুন, পানি দিয়ে আগুন থামানো যাচ্ছে না। তখন হযরত ওমর ফারুক হুজুরের কাছে গেলেন। ওমর ফারুক হুজুরের কাছে গিয়ে বললেন যে হুজুর আপনি কিছু করেন, আগুন থামছে না। হুজুর বললেন দান করো। এ আগুন পানি দিয়ে থামবে না, এ দান করলে থামবে। তখন সবাই বলে দান তো আমরা করি, শুনছেন আপনারা, দান তো আমরা করি। তখন হযরত ওমর ফারুক বলে ও দান হলে হবে না, ও তো রেশমে রেওয়াজ, ওই দিতে হয় দিচ্ছে। একটা রেশম হয়ে গেছে, একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে যে কেউ এলে কাউকে দিতে হবে। ওইরকম নয়, খালেস দিলে মুখলেস হয়ে আল্লাহর জন্য যদি দেন তাহলে কাজ হবে, না হলে কাজ হবে না। আর হাদিস পাকের মধ্যে এসেছে যারা দান করে তার দান সাদকা বালা মুসিবতকে দূরে করে দেয়। আল্লাহ পাক বালা মুসিবত আর তার মাঝখানে দানকে ঢাল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবে। মোস্তাকিম মিস্ত্রি 300 কেজি চাল দেবে, নারে তাকবীর, মানে 3 কুইন্টাল চাল দেবে। মোস্তাকিম মিস্ত্রি 3 কুইন্টাল চাল দেবে। 3 11 33, তাই তো 33 কুইন্টাল চাল লাগবে। আল্লাহ খুশি হবে। বলেন 1 কুইন্টাল 2 কুইন্টাল করে দেন, আল্লাহ খুশি হবে। দেন 3 কুইন্টাল হয়েছে। আর কি আছে বলেন? যে একটা গোপন দান এসেছে 200 কেজি চাল, নারে তাকবীর। আপনার তাকবীরটা অন্তত দেন। আপনার তাকবীরটা দিলেও তো আল্লাহ পাক আপনাদের বদলা দেবে। হুজুর পাক বলেছেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল। একজন আছে না ফকির এসেছে, লিয়ে দিল। হ্যাঁ, দোয়া আখির মনে চা আজান করবে, আমিও একটু ছোট করে দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছে বলেন? আল্লাহ খুশি হবে। 500 কেজি হলো। আর কি আছে বলেন? আর কি আছে বলেন? আল্লাহ খুশি হবে। 2 কুইন্টাল 1 কুইন্টাল। আমি চাইছি আল্লাহ দিওয়ালে দেবেন। হ্যাঁ, নাহলে গলার সিরাপ ফেটিয়ে ফেললো, 1 কেজিও চাল উঠবে না। আল্লাহ যদি দিবার ক্ষমতা দান করেন ইনশাআল্লাহ দেবেন। জেনে রেখে দেবেন, আমরা যে দান খয়রাত করি, এই যে দিচ্ছি, দোয়া চাইতে হয়। আমার দাদিজান শিক্ষা দিত। আমি বললাম দাদিজানকে, দাদিজান দোয়া করবেন। দাদি বলতো দোয়া চাইতে হয়। একটা কানা লোককে যদি হাত ধরে রাস্তা পার করে দেন, কি গো কানা লোকের কাছে বলতে হবে যে আমার লাগে দোয়া করো? ওই এমনি মুখ ফুটে দোয়া করবে। এই যে দিচ্ছেন, চাইতে হবে না, আল্লাহর তরফ থেকে দোয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আপনার মেহেরবানি হবে। আল্লাহর তরফ। আমি তো গুনাহগার, আমার দোয়া কবুল হতেও পারে, আবার নাও। আমি মুখ খুললে কি দোয়া কবুল হবে? আমি কি মুস্তাজাবুদ দাওয়াত নাকি? দিবেন, আল্লাহ খুশি হবে আল্লাহর তরফ থেকে। হ্যাঁ, গোপন দান 300 কেজি চাল এসেছে, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, 600-800 কেজি চাল হলো। একজন 200 কেজি চাল দেন, 1000 কেজি হবে। কে আছে বলেন? আছেন কেউ?
একজন 200 কেজি চাল দেন। হ্যাঁ মা বোনেরা আপনারা শুনতে পাচ্ছেন, দূরে মা বোনেদের বসার জায়গা আলাদা আছে, সাইডে মা বোনেরা বসে আছেন। মা বোনেরা আপনারা যদি দিতে চান কিছু কিছু করে দেন। মাদ্রাসার মেজো হুজুরের মেজো হাফেজ স্যার, তাই তো, ওনার আব্বা অসুস্থ, উনি কিছু পয়সা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ শেফায়াতুল ইনায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। গোপন দান 200 কেজি চাল এসেছে, নারে তাকবীর, নারে তাকবীর। 10 কুইন্টাল, আপনি 1 কুইন্টাল করে অন্তত দেন। বলেন কে আছে বলেন, 1 কুইন্টাল 50 কেজি, হাফ কুইন্টাল করে দেন, আল্লাহ খুশি। হ্যাঁ একটা গোপন দান এসেছে 3 কুইন্টাল চাল, নারে তাকবীর, নারে তাকবীর। 13 কুইন্টাল। কি গো আপনারা দেখেন 1 কুইন্টাল আসবে না? বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান তো, বাইরের লোক, বাইরের লোক যারা এসেছেন হাত তোলেন। আমি লোভুনি গো, তোমার পয়সা নিয়ে লোভুনি করছো নাকি? হাত তোলে উঁচু করো, যারা বাইরের লোক হাত তোলেন। এটা বেশিরভাগ গ্রামের লোকও আছে, হাত নামান দেন, আল্লাহ খুশি হবেন। 13 কুইন্টাল হলো, তাই তো, 13 কুইন্টাল। আর কি আছে বলেন? না না, বলেন কি আছে? 13 কুইন্টালই হলো তো, 13 কুইন্টাল। আর কেউ আছেন? এটা আমার দরগাপুরি হুজুরের, হ্যাঁ, প্রতিষ্ঠিত হাতে গড়া মাদ্রাসা আর সুফি আসের আলী রহমাতুল্লাহ স্মৃতি বিজারিত, উনিও সম্পর্কে ছিলেন মাদ্রাসার ইফতেদাতে। বলেন আল্লাহ খুশি হবেন। ওলিয়া উলিয়াদের নেক নজর, ফয়েজ তাওয়াজ্জুহ নসিব হবে, মুজাদ্দিদ জামানের নেক নজর হবে। বলেন আল্লাহ খুশি হবেন। 13 কুইন্টাল হয়েছে। আর কেউ আছেন বলেন? 50 কেজি করে দিতে পারবেন না? 50 কেজি করে দিলেও তো অনেক, দেন না 50 কেজি করে চাল। 50 কেজি চালের দাম কত হচ্ছে গো? 1400-1500 টাকা দাম। বলেন আল্লাহ খুশি হবে। নাম মনিরুল, কত? মনিরুল ভাই 50 কেজি চাল দেবে, নারে তাকবীর। আপনি দেবেন 50 কেজি, কি নাম আপনার? শহীদুল ইসলাম ভাই 50 কেজি চাল দেবেন, নারে তাকবীর। 14 কুইন্টাল। আর কি আছে বলেন? হ্যাঁ সারা বছরে যখন খুশি দেবে না, আল্লাহ দিয়াবে, দেন আল্লাহ খুশি হবে। হ্যাঁ কত টাকা কত দিকে চলে যায়, আল্লাহ দানাই দানাই বরকত দেবে, দানাই দানাই বরকত। 3000 টাকা মানে ক কুইন্টাল? 1 কুইন্টাল চাল হবে তো। মজলিসপুরে বাড়ি, মজলিসপুরে বাড়ি, কি নাম? মন্টু ভাই মজলিসপুরে বাড়ি, 3000 টাকা দিয়েছেন, 1 কুইন্টাল চাল ধরছি আমরা, নারে তাকবীর। 15 কুইন্টাল। এতে কত টাকা আছে? কত টাকা আছে দেখেন তো। গোপন দান এসেছে 5000, মানে ক কুইন্টাল চাল হবে গো? দেড় কুইন্টাল ধরছি, নারে তাকবীর। 16 কুইন্টাল 50 কেজি। একজন 50 কেজি দান 17 কুইন্টাল হবে। কে আছে? ও আমার বাপ জান, কি নাম? নাম বলবুনি? আচ্ছা যাও। গোপন দান 50 কেজি, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ 17 কুইন্টাল হলো। এটা কত টাকা আছে দেখেন তো। 17 কুইন্টাল হলো, দেন আল্লাহ খুশি হবেন। দূরে যারা শুনছেন, হ্যাঁ মাদ্রাসার মহাব্বত রাখেন, আল্লাহ আওকাত দিয়েছেন, আপনারা কিছু কিছু করে সব চাল বলে পাঠান। 2500 টাকা। একজন 500 টাকা দেন, কমজোর লোক, 500 দাও, 500 টাকা। এটা কি নাম বলবো নাকি গো? নাম বলার দরকার, ঠিক আছে। ও
1 কুইন্টাল হলো, এই 500 টাকা দিল, দাও 1 কুইন্টাল। নারায়ে তাকবীর। কত হলো? 18 কুইন্টাল, তাই তো নাকি গো? একজন 2 কুইন্টাল দেন, 20 কুইন্টাল হবে। কেউ আছেন? দেন, আল্লাহ খুশি হবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেন, দান করলে আল্লাহ বাড়িয়ে দেন। বলেন। ও আমি নাচ পড়িনি আজকে একটা, আচ্ছা নাচ পড়বো, দেন, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। পাগড়ি দেওয়া হবে, 2টো ছেলে পাগড়ি, দাস্তারবান মাহফিল হবে। গোপন দান 50 কেজি। নারায়ে তাকবীর। কত হলো? 1850। একজন 50 কেজি দেন, 19 কুইন্টাল হবে। কে আছে 50 কেজি দেন? হ্যাঁ, আর কে আছে বলেন? আমার এই উপর থেকে আপনি বড় লোক না গরিব? দাও না, চাল দাও। কি নাম? আমার নাজিম গাজী ভাই 1 কুইন্টাল চাল দেবে, মাদ্রাসা সেক্রেটারি স্যার। নারায়ে তাকবীর। একজন 50 কেজি দেন, 20 কুইন্টাল হবে। ওই তো নূর মোহাম্মদ, আমার নূর মোহাম্মদ ভাই, তুই ফোন নম্বরটা লিখে দিয়ে যাবে। 50 কেজি চাল। নারায়ে তাকবীর। 20 কুইন্টাল চাল হলো। চাল আর কি হাত তুললো? আরে গোপন দান 100 কেজি চাল এসেছে। নারায়ে তাকবীর। 21 কুইন্টাল। 21 কুইন্টাল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। घराना बड़ा उलबरा है। इसमें हसनैन है, फातिमा है। इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के। फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। उम्मती हूँ मैं नाराए तकबीर, नाराए तकबीर। औलादे मुजाहिदे ज़मान, औलादे मुजाहिदे ज़मान जिंदाबाद।
কি হবে? মেরাজ সম্পর্কে শুনে আপনাদের লাভ কি হবে? আপনাদের ঈমান মজবুত হবে, আপনাদের অন্তরে হৃদয়ে কলবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আরো জন্মাবে, আর আপনাদের জুবান বলবে আমিনার লালের মতন হয়নি, আর কোনোদিন হবে না। হুজুর একটাই, আল্লাহ এরকম ইজ্জত সম্মান আর অন্য কাউকে দেয়নি, আল্লাহ সৃষ্টি কেউ এরকম ইজ্জত পায়নি, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহান। জেনে রেখে দেবেন, সব জায়গায় বিরোধিতা আছে। এই জলসা হচ্ছে, এরও বিরোধিতা হয়তো আছে। এই যে ওয়াজ করছি, এরও বিরোধিতা আছে। সব জায়গায় পক্ষে বিপক্ষে লোক থাকে, কথা ঠিক না বেঠিক বলেন? ওরা মেরাজের বিপক্ষেও মুসলমান দাবি করেনেওয়ালা আছে। তারা বলে হুজুরের মেরাজ স্বপ্নই হয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কি বলে? স্বপ্নই হয়েছিল। কেন? তাদের মাথায় ঢুকছে না তো যে কি করে হবে, রাতের অল্প কিছুক্ষণে এত সফর করে আবার ফিরে চলে আসা, এ কি করে হতে পারে? এদের মাথায় ঢুকছে না। এরা জানে না যে মুজিজা মাথায় ঢোকে না, মাথায় যদি ঢুকে যায় ওটা মুজিজাই নয়। যেটা আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি যেটা ঢুকে যাবে ওটা মুজিজা নয়, ওটা কারামত নয়। যেটা আকল হারিয়ে যাবে, জ্ঞান হারিয়ে যাবে, বিবেক বুদ্ধি হারিয়ে যাবে, সেটাই হচ্ছে মুজিজা। আমরা কসম খাই, আমরা কি করি বলেন? কি আপনারা কসম খান না? অনেকে কসম খাই তো। কথা যদি ছোট হয়, আমরা বড় কসম করি না ছোট কসম করি? কেউ কি বলবে যে আল্লাহর কসম, আল্লাহ পাকের ইজ্জতের কসম, পানিটা খুব ঠান্ডা? বলবে কেউ? আরে বলেন। কসম আমরা সবাই খাই। কেউ বলবে যে নই পাকের গুম্বাদে খাজরার কসম, ভাতটা খুব গরম? বলবে কেউ? আমরা ছোট জিনিসের জন্য বড় কসম খাই না। যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ স্বপ্নই হতো, তাহলে আল্লাহ কসম খেতেন না। কারণ স্বপ্নই অনেক কিছুই ঘটে, আর মানুষ ওটাকে বিশ্বাসও করে নেয়, মেনেও নেয়। কসম খাওয়ার দরকার নেই। আমি যদি বলি কালকে রাত্রেবেলা আমি স্বপ্নই লন্ডনে চলে গিয়েছিলাম, লন্ডনে গিয়ে ওখানে চা খাচ্ছিলাম, আবার চোখ খুলে দেখি আমি আমার বিছানাতেই আছি, এটা কেউ অস্বীকার করবেন আপনারা? আরে বলেন, এটাকে বিশ্বাস করিয়ে দেওয়ার জন্য কি কসম খেতে হবে? কিন্তু যদি বলি হাকিকাতে আমি কালকে উড়ে উড়ে লন্ডনে গেলাম, চা খেলাম, আবার উড়ে উড়ে চলে এলাম, এটা অবিশ্বাস্য, কথা ঠিক না বেশি বলেন? যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুধুমাত্র মাহাজ স্বপ্নই হতো, তাহলে আল্লাহ সুবহানাল্লাহ বলে কসম খেতেন না। আল্লাহ পাকের পাকির কসম, আল্লাহ পাকের সুবহানিয়াতের কসম আল্লাহ খেতেন না। আল্লাহ শুরুই করছেন কসম খেয়ে, পাক হয়ে যা। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहां में नबी आ रहा है, ओ देखो जहां में
नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला अलाली। लबों से लगा कर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। लबों से लगा कर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। फकत इसलिए हमने बोसा दिया है, फकत इसलिए हमने बोसा दिया है। नबी का ओ बोसा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। जो पूछा किसी ने ये किसने नचाया, कमर को खिलौना ये किसने बनाया। हुजूर पाक साल्लाल्लाहु अलैहि वसल्लमेर খেলনা ছিল চাঁদ। হুজুর পাক দুলনায় শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলা করতেন। তাই কবি বলছে, जो पूछा किसी ने ये किसने नचाया, कमर को खिलौना ये किसने बनाया। जो पूछा किसी ने ये किसने नचाया, कमर को खिलौना ये किसने बनाया। तो बोली हलीमा ये देखे ज़माना, तो बोली हलीमा ये देखे ज़माना। झूले पे बच्चा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला अलाली। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। दरूदो का नगमा लबों पर सजा लो, दरूदो का नगमा लबों पर सजा लो। नबी का ओ रोज़ा नजर आ रहा है। কেন ফটো তুলছো? যাও না। এক কমিটির লোক কে আছে ওখানে দাঁড়াও, একজন কমিটির লোক কে? এই শাহরুখ দাঁড়াতো, খালি খামায় জ্বালাতে এসছে।
अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो, दरूदो का नगमा लबों पर सजा लो, दरूदो का नगमा लबों पर सजा लो, नबी का ओ रोज़ा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, सुम्मा दना फ़तदल्ला फ़कान काबा कौसैन व अदना। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচাজান গণেরা, উলামায়ে হযরত হাফিজে কুরআন আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন, তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ বাৎসরিক ইসালে সওয়াব মাদ্রাসার উন্নতি কল্পে দস্তরবান মাহফিলের উদ্দেশ্যে আজকের এই ইসালে সওয়াব প্রতি বছরের না এবছর আল্লাহ পাক কায়েম করিয়েছে। তাই এই ওয়াজের মজলিসকে উদ্দেশ্য করে কিছু আলোচনা, কিছু জাহিরি, কিছু বাতিনি, কিছু রুহানি, কিছু জিসমানি, কিছু শরিয়াতের, কিছু তরিকাতের, কিছু হাকিকাতের, মারিফাতের কথা আলোচনা এবং শোনা। আমার আগে বাপজান মূল্যবান অজন নসিহত করেছেন, আমার পরেও আবার বাপজান আসবেন চাচি হুজুর, তিনি এসে আলোচনা পেশ করবেন। মাঝখানে অল্প সময় আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতে যদি আল্লাহ পাক ইজাজত দেন, দু এক কথা আপনাদের সম্মুখে পেশ করব। মাথার উপরে যে চাঁদ, এই চাঁদ হচ্ছে রজবের চাঁদ। কিসের চাঁদ বলেন? এই রজব মাসে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে সেরা আর সবচেয়ে খুশির ঘটনা ঘটেছিল।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সেকেন্ডই সেরা, প্রতিটা মুহূর্তই সেরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নবীর উপরে আল্লাহ সব সময় সর্বদাই সর্বক্ষণ দরুদ ও সালামের নজরানা পাঠায়, সে নবীর তো প্রতিটা মুহূর্তই সেরা, সম্মানের, রুতবার, হাইসিয়াতের কথা ঠিক না বেঠিক বলেন? এই সেরা মুহূর্তের সেরা, আফজাল সমূহের আফজাল, বারতারির সমূহের বারতারি, ইজ্জতের ইজ্জত, খুশির খুশি, ফরহাদের ফরহাদ, এই চাঁদের 27 রজব ঘটনা ঘটেছিল। কারণ কোন মাসে হুজুর পাক কুরআন পেয়েছেন, কোন মাসে হুজুর পাক রোজা পেয়েছেন, কোন মাসে হুজুর পাক কুরআন শরীফের আয়াতে হুজুর পাক রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোন সময় সিরাজুল মুনিরা ঘোষণা করেছেন, কোন সময় আমার আল্লাহ মুদাসসির বলেছেন, মুজাম্মিল বলেছেন, তাহা বলেছেন, ইয়াসিন বলেছেন, কোন সময় আমার আল্লাহ রাউফুর রহিম বলেছেন, কোন সময় আজিম বলেছেন, কোন সময় করিম বলেছেন, কোন সময় আমার আল্লাহ পাক শাহিদ বলেছেন, কোন সময় আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজিজ বলেছেন। হুজুরের প্রতি মুহূর্ত সেরা। কিন্তু এই রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দান করেছেন। তাই আল্লাহ দিদারের থেকে বড় খুশি আর হুজুরের জন্য কিছু হতে পারে? এই রজব মাসে 27 তারিখে আমার আল্লাহ পাক হুজুরকে দিদার আতা করেছেন। একবার জোরে বলেন সুবহান। যার বর্ণনা কুরআন শরীফে আমার আল্লাহ 3 মাকামাতে বর্ণনা করেছেন। তার মধ্যে এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল